কুমিল্লা হইলে যেহেতু আমরা কুমিল্লা নোয়াখালী সাতপুরের মানুষগুলো আঙ্গ লাগুন সুন্দর করে চলি যাইতো কুমিল্লা বিমানবন্দরে নামি 20 মিনিটে চলি যাইব কখনো 20 মিনিটে নোয়াখালী চলি যাইব তা আমরা হয়তো 20 মিনিট লাগে রে ভাই তোরা যাইতো কুমিল্লা 20 মিনিট লাগে কিনলে নিজেরা হারাহারি করছ আল্লাহ বিভাগ আল্লাহ তাকে বিবেকের হেদায়েত করেন আল্লাহ বিমানবন্দর এই নিয়ে রাডারের ওয়াজ করলাম ওয়াজ যত রকমে করুক তোকে খাচ্ছতের ভিত্তি হলো সাম্প্রদায়িকতা নোয়াখালী কুমিল্লা তারা আফন ভাই আমি কুমিল্লার মানুষ আমার কথা শুনলে কেউ কয় না এতের বাইরে কুমিল্লা জায়গা দেশা জায়গা কিনতাম তো হারিয়েন না হরিদরও কত কইছি সাহায্য ওই মন্নাননগর বাইর লগে বেড়িটা মুলাই গেছি যে টিয়া কয় হে মিয়া টিয়া কতুলে মেলা কারো টিয়াও লইয়েন না এই এনে রায় দিছে আরবি বিশ্ববিদ্যালয়ের স্থগিত অবস্থায় জায়গা হাইম এর ফলে তা করে নক করি তো দরসা আন্ডাসর রোডের জায়গা দেয় মেইন রোড মেজর মন্নাননগরের জন্য আরো 20 ফুট জায়গা দিতে হইব পরে শিবের ভিতরে ইয়ানো তোকে সর ইউনিভার্সিটি করি মাসে মাসে রোড আটকালে বাঁধা আইতামে আইতাম না পাবলিক বহুত ছিয়া না তখন সরের 1 ডিসিমেল জায়গা 1 কোটি টাকা হুঁশ করে কাজ করতে হবে হুঁশ কি দারে ওই মেইন রোডের লোক কত জায়গা চা 10 কানি জায়গা চা তাহলে তো করে উড়াই দিব ইনশাল্লাহ তাইলে কুমিল্লা বিভাগ আমি মাই খেতে ইচ্ছা নরে তোরা নোয়াখালী আরো মারা ধরবি কয়েকজন বক্তা ক্ষমতার লোভে আলেমদের মাঝে অনৈক্য সৃষ্টি করে ক্ষমতা যেতে চায় এখন ইসলামিক দৃষ্টিতে এদের সাথে থাকা যাবে কি না এমন হলে তো থাকা যাবে না সব মিলেমিশে থাকতে হবে আমার আলেম ভাইরা যাতে এক হয়ে যায় ওলামায়ে কেরাম এরকম সুযোগ আর গোল্ডেন চান্স আর পাবেন না 1500 বছরে এই সুযোগ আল্লাহ করে দিছে হুজুরেরা দলাদলি করেন জেলের কথা ভুলি গেছেন একসাথে থাকেন মিলেমিশে থাকেন আল্লাহ আমার আলেমদেরকে এক করে দাও একজন বক্তা বলল একটি ভোট দিলে 18 কোটি মানুষের নামাজের সওয়াব পাবে এই কথাটা কতটুকু সত্য যদি একটু বুঝিয়ে বলতেন 18 কোটি মানুষের নামাজের সওয়াব কি জানেন আপনার একটা ভোটের কারণে ইসলামী সরকার গঠন হতে পারে 150টা সিট লাগে তো সরকার গঠন হতে ঠিক কিনা আর এই কেন্দ্রে এই এলাকায় ফাঁসের জন্য একটা ভোটের দরকার আমি অজ্ঞা ভোট দিবার লাই কেমন আর মাইয়াগারে ভোটার করিয়ে এলেছি আইডি কার্ড করিয়ে এলেছি কত কষ্ট হয়েছে মাগো এক ভোটে যদি আমার আল্লাহর অলি ইসলামের প্রার্থীটা যদি ফেল করে আমি আল্লাহর কাছে কি জবাব দিব আল্লাহ তো আর ধরিয়ে লেগে তো একটা ভোটে যদি ঠিকই নামাজ কায়েম হয় ঠিক আছে এতে তো 18 কোটি কইছে বক্তায় গায়ে তো কই 40 কোটি মানুষের নামাজের সওয়াব হইব এবার লাগবে যুদ্ধ আমরা যে কোরআনের ভোট দিলে যে ধর্মীয় অনুভূতিতে আমরা আঘাত দিই এগুলোরও তো জলে তো চেতনা গুরুফে ঠিক কিনা আমনে ইসলামী স্টেট কায়েম হইলে তাইলে ভোট নবী তো এখন তো এই যুদ্ধটা হচ্ছে ভোটের যুদ্ধ আপনি বিবেক খরচ করে আপনি ভালো মানুষের দিবেন আপনার ভোটটা যদি আপনি ডাকাইতেরে দেন চাঁদাবাজারে দেন আপনার রকম পাইব এই সেন্সে ওলামায়ে কেরাম কথা বলে আলেমদেরকে ভোট দেওয়া মানে নবীদেরকে দেওয়া কেন বলছে আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া নবীরা কার ফলামাইয়া আলেমেরা কার ফলামাইয়া তো তুই আলেমদেরকে সাপোর্ট দিতে না কারে দিবি আলেমের ঘরে শুধু তুই ইমামতি দিদাস একটা দায়িত্ব বেহাজাল ইমাম আর বাইরে সব ডাকাতি কাম তুই করস তুই অর্ধেককে ইমাম বাইরে আইলে আঙ্গর কস গোলাম একটা দায়িত্ব বেহাজাল গোলাম আঙ্গর হুরা ইমামতি দিয়ে লাবি আঙ্গর লগে তুই ভোটে খাড়ানো তো জায়েজ নাই বেটা তুই কার লগে কন্টেস্ট করস ডাইরেক্ট হাত ছাড়ি দিবি আফসারি হুজুরিল্লাহ হুজুর কোনো ভোট টোট নাই আন্না সালাম আন্নারা মানি দিছি সমর্থন করছি আমিন কবে না ওলামায়ে কেরামের এই সমস্ত কথা ট্রল করো ইসলামের একটা শেষ আছে আমির হামজা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাংবাদিক বলায় আমির হামজাকে কাফের ফতোয়া দিলেন এনায়েতুল্লাহ আব্বাসী এ নিয়ে কিছু বলেন আমি ভিডিওটা অবশ্য শুনি নাই কোনো মুসলমানকে কাফের বলতে পারে না তো নবী তো সাংবাদিকে একটা সূরার নামে তো হলো সংবাদ সূরা নাবা সংবাদ আম্মা ইয়াতাসালুন আনিন নাবাইল আজিম নবীগণ অদৃশ্যের খবর দেয় আল্লাহর পক্ষ থেকে তো সেই সেন্সে সাংবাদিক আমার সাংবাদিক বন্ধুরা ভালো ভালো খবরগুলো প্রেজেন্ট করবে আমি এই সমস্ত কাট ভিডিও দেখিও না শুনিও না বিশ্বাসও করি না যে যারা আ কইতে আর কই এডি লই আইতা আই না আল্লাহর কাছে ভানা চাই আচ্ছা হুজুর আমার নাম মোহাম্মদ শামীম আমার প্রেমিকা সুমাইয়ার 17 তারিখে বিয়ে অন্য একটা ছেলের সাথে এখন আমার প্রেমিকা সুমাইয়া চায় আমার সাথে পালিয়ে যেতে এখন আমার করণীয় কি তুই শামীম মিয়া তুই সুমাইয়ার লই ফালাই গেলে তোর হলা মাইয়া ফালাই যাবে ফানিকা হুয়া বাতিল নবী কেন কইছে তুই তো এটা কোবা কবি লাগাছে সমাজ শামীম মিয়া এডিনি করস তুই
তুই সব মিলে দোয়া করবি যার সাথে বিয়র আল্লাহর কাছে আমানত। আর তুই যে তার লগে প্রেম করি এর ধরে যত লাইনে আগাইছ আল্লাহর কাছে ক্ষমা চা, আল্লাহ আমি ভুল করছি। আল্লাহ শামিমা তোর জোড়া বানে রেখছি, রিং কিটা পিঙ্কি শারমিন, তারপরে কিটা মারিয়াম, আরো সুন্দর সুন্দর মহিলা আল্লাহ তোর জন্য বানা রেখছি। এই সমস্ত অবৈধ কাজে তোমরা যাইও না যুবক, তোমরা আল্লাহর দিকে ফিরে আসো, আল্লাহর দিকে ফিরে আসো, পালিয়ে যেও না, চিরতরে কলঙ্কিত হয়ে যাইবা। আল্লাহ আমার যুবক যুবতীদেরকে বুঝার তৌফিক দাও। একজন আইনজীবী বলল, মুসলমান আমার নয়নের মণি, হিন্দু আমার প্রাণ। এই কথাটা বলার কারণে কাফের হয়ে গেছে, বলল আব্বাসী হুজুর। আব্বাসী হুজুরের কথাটা কতটুকু সঠিক? ইরে এখন এই যে হিন্দু আমার নয়নের মণি, একজন মুসলমান অমুসলিমকে দাওয়াতের জন্য তাদেরকে এই বিহেভ করা যায়। কোরআনে কারিমে 8টা সেক্টর 8টা ব্যাংক থেকে টাকা বিতরণ হয়, ওয়াল মুআল্লাফাতে কুলুবুহু। আর হিন্দু খ্রিস্টান কাফের অমুসলিম যারা আছে তাদের মনোরঞ্জনের জন্য তুমি জাকাতের টাকা দাও। একটা সেক্টর একটা অ্যাকাউন্ট তাদের জন্য আল্লাহ খুলে রেখেছে। তাদেরকে টাকাটা দিলে, ত্রাণ দিলে তাদের দিল নরম হবে, ইসলামের ভাইয়েরা আমার জন্য আগাই আসছে। একটা কাফেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানো কত বড় নেকের কাজ। তো তাদেরকে বক্তৃতা যাইয়া, পূজা পার্বণে যাইয়া তাদের সেফটি দেওয়া, তাদেরকে একটু থ্যাংক ইউ দেওয়া, জাস্ট কি এটা মানে আপনারা আপনাদের কাজটা করেন, আমরা আপনাদের পাশে আছি, নির্ভয়ে আপনারা আপনাদের প্রতিমার ইবাদত করেন। এটা মনে প্রাণে করতেছে না রাষ্ট্রীয় কারণে। আমি যদি এলাকার এমপি হই তা আমি যাইতে হবে না মন্দিরে? আরে ভাই যাইতে হবে না। তারা আমার যে শ্রাদ্ধটা দিবে, আফসারি ভাই আমি যেখানে বাড়ি করছি আমার জায়গাটাও হিন্দুরা দিছে, তো আমরা আপনার কাছে বেচবো। আমার তরকারি হইলে আমি ওদেরকে দিই। আমার ছেলে মেয়েকে এত আদর করে, কত আদর করে তারা। আমি লাকসাম আমার বাড়িটা যেখানে, তা আমরা মিলেমিশে আছি, হেদায়েতের মানহাজে আমরা কাজ করতেছি। কারণ আখেরাতে যাতে বলতে না পারে আফসারি ভাইয়ের লোক আমার বাড়ি ছিল, উনি আমাদেরকে দাওয়াত দেয় নাই, আমাদেরকে খারাপ জানছে। তো সেই সুবাদে কে শিশির মনির ভাই, এই শিশির মনির ভাই কত বড় নিয়ামতে পৃথিবীর জানোস। উনি যদি সেদিন এই ঢাকা ইউনিভার্সিটির যদি রিটটা না করতো, সাথে সাথে ওই দিনের জন্য আরো 20 দিনের জন্য কোর্ট বন্ধ হয়ে যেত। এই ঢাকা ইউনিভার্সিটি আজকে ইসলামের আলো জ্বলছে অ্যাডভোকেট শিশির মনির ভাই, এটার অবদান। আল্লাহ শিশির মনির ভাইয়ের হায়াতে বরকত দাও। এই হুজুরেরা শুধু এক ফিসটা হরে ফতুয়ার। নবীজির সমাজে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ছিল না, হুজুর প্রত্যেকের স্নেহ দিছি কিনা। হুজুরের তাফসির মাহফিলে ইহুদি ছেলেরা পর্যন্ত আছে, ছোট্ট ফলাই। হুজুর তাদেরকে ক্লাস থেকে উঠাইতেন না, বসো। এরপরে ইহুদির ছেলের খবর নিত, এই ছোট্ট সোনামণিকে দেখি না কেন, আমার চাচ্চুমণিকে দেখি না কেন। হুজুর ও তো অসুস্থ, হুজুর দেখতে যাইতেন। এই ইসলামী দলগুলো এই কেন্দ্রিক এই আমলগুলা করে। আপনি আব্বাসী হুজুর তো তাদেরকে যাই অভয় দেওয়া দরকার। প্রিয় বোন আম্মাজিরা ডরাইয়ের না, আপনারা মনের মতো পূজা পালন করেন। ইসলামী স্টেট কায়েম না হওয়া পর্যন্ত আপনি তাদেরকে হেল্প করতে হবে, আপনার তাদের ম্যান্ডেট লাগবে। ইসলামী স্টেট কায়েম হলে তারা আপনাকে ট্যাক্স দিলে, জিজিয়া দিলে তারা আপনার থেকে নিরাপদ। ইসলামী স্টেটের ভিতরে তারা তাদের পূজা করবে, তাদের জানমাল 100% নিরাপদ, তারা ব্যবসা যত চায় তা করবে। আপনি তাকে বাধা দেওয়ার অধিকার ইসলামে আছে? তো একজন মুসলমানের নেতা তাদের পূজা পার্বণে যাইয়া এ দিচ্ছে, এটা তো সুন্দর কাজ করছে। ওই কাফের যাবা আর কোনো ফতুয়া হুজুর গেরা একটা মোবাইল বানাইতে পারে না, ক্যামেরা বানাইতে পারে না, বিমান বানাইতে পারে না, কত হুজুর গেরা খাই খাই বুঝছেন নি, এটি খালি ফতুয়ার মেশিন বানায়। কত গো এত ফতুয়া বাংলাদেশে আইলো। আমি যদি নোয়াখালী সদরের এমপি হই তাহলে নোয়াখালী ইসলামিয়ার লগে যে বৌদ্ধদের যে মন্দির আছে আমি তো সেখানে যাইতে হবে। আমার বৌদ্ধ ভাইরা আমার কলিজারা কেমন আছে তাদেরকে সেফটি দিতে হবে, তাদের কোনো অসুবিধা আছে কিনা। আমি তো সকলের নেতা। এই বড় কথা কও, তুই কি খালি মুসলমানের নেতা? নবীজি কার নেতা? রহমতুল্লিল আলামিন। তামাম জগতের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কুত্তা বিলাই যা আছে বেটা গোলামের উট উঠে পর্যন্ত নবীর কাছে মামলা দিছে সুপ্রিম কোর্টে ঢাকা। হুজুর আয় তো শিশির মনির বাইরে আইতাম না, উঠে কয় সমস্যা। হুজুরের সুমা দিছে কত মোবারক, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। মামলা হইলো বলি তো কিছু কিছু পানি আল্লাহর গিফট করিস, তাহাজ্জুদ পড়ি পড়ি চোখের পানি ছাড়ি দি, আল্লাহ আই লাভ ইউ, তোমাকে ভালোবাসি, তুমি আমাদেরকে অনেক নিয়ামত দিয়েছ,
ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। ও দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ, যদি তোমরা আমার নিয়ামতগুলো গণনা করো রে, তাহলে আমার নিয়ামত তোমরা গুনতে পারবা না। আল্লাহু আকবার। আরো একটা আয়াতে আল্লাহ জাল্লা শানু কয়, আনতুম আনসালতুমুহু মিনাল মুজনি আম নাহনুল মুনজিলুন। ও আমার বান্দারা, পুকুরে যে পানিগুলো দিয়েছি, পানিগুলো পেয়েছ, মেঘনা নদীতে পানি প্রবাহমান আমি করে দিয়েছি রে বান্দা। হাজার হাজার কোটি টাকার তোমরা ইলিশ মাছ আহরণ করো, সারা বছর জাল দিয়ে মাছ ধরো, সাগর নদীতে তোমরা নৌযান, তারপরে জাহাজগুলা চালাও, সিমেন্টের ক্লিংকারগুলা যদি হাইওয়ে রোড দিয়ে চলে, তাহলে বাংলাদেশে যে রাস্তা, এই রাস্তাগুলোও শেষ হবে, রাস্তাগুলো শেষ হয়ে যাবে। বাংলাদেশে 20 লেন করলেও গাড়ি সামাল দেওয়া যাবে না। আমি আল্লাহ তোমাদের জন্য এইভাবে নদ নদীতে খালবিলে কিছু রাস্তা করে দিয়েছি। মাছ চাষ করি খাইবা, জাহাজ বাসাইয়া চলবা, নদী বন্দর, সমুদ্র বন্দরের সব আয়োজন আমি আল্লাহ করে দিয়েছি। আচ্ছা বান্দা, আমি তোমার কাছে একটা প্রশ্ন করি বান্দা, আনতুম আনজালতুমুহু, তোমরা কি এই পানির ফতের ব্যবস্থা করছো? এই পানিগুলো কি তোমরা শাসন করছো? আম নাহনুল মুনজিলুন, তুমি বিবেক খরচ করে চাও, নাকি আমি আল্লাহ করেছি? কে করেছে? সে ওই সূরা ওয়াকিয়ার 69 নম্বর আয়াত, সূরা ওয়াকিয়ার 68 নম্বর আয়াতে আল্লাহ কয়, আফারায়তুমুল মাল্লাযী তাশরাবুন। ও বান্দা, তোমরা যে পানিটা পান করো, এই পানি লইয়া কি তোমরা আসলে কি কত চিন্তা করছো, গবেষণা করছো? পানিটা তোমাদেরকে খাওয়ায় কে? এই কথাটা কেন বললাম? ইহুদিরা এই আয়াতটা খুব ভালো করে তারা গবেষণা করেছে, তেলাওয়াত করেছে। এই পৃথিবীতে একমাত্র ইহুদিরা এই আয়াতটা গবেষণা করে পানির পুরো হিসাব, শতভাগ পানির হিসাব পৃথিবীতে তারা জারি করছে। আল্লাহ তাদেরকে এমনি দেয় না দুনিয়ার নিয়ামতগুলো। এই 100 ভাগ পানির ভিতরে আল মুহিত 97 ভাগ পানি, 97.2% পানি হলো সাগরে, এটি হলো এ লবণাক্ত পানি, এটি খাইতে পারবেন না। আর সালজাত ওয়াল জামদে, বরফে, হিমালয়ে, রাশিয়াতে বরফে সারা পৃথিবীতে পানি আছে 2.15, আর জাউফি আল মাউল জাফিয়ে 0.61, মানে 1%ও না, মহাশূন্যে জলীয় বাষ্পে ভাসতেছে। আল বাহিরাতুল আসবাহ, শুধু লক্ষ্মীপুরে, এই নোয়াখালী শহরে সদরে 0.008% পানি এই দুনিয়াতে মানুষ পান করে, আছে এতটুকু। 1% পানিও নাই। কি বুঝছেন? 0.0 আর কি, এরপরে 2টা শূন্যর পর 8, এই পানিটা সবাই মিলে আমরা ভাগ করে খাইতেছি। সুবহানাল্লাহ। আসুন, কিন্তু পানির দরিয়া, কিন্তু খানার পানি নাই। খানার পানি, এটা কেন বলতেছি বুঝবেন। তারপর ঋতু বা তুরবা, কাদার ভিতরে, মাটির ভিতরে কিছু পানি আছে, বালুর ভিতরে, এটা হলো 0.005। 1 ভাগের এটারে 100 ভাগ করলে 5 ভাগ, 1 পয়েন্ট পানিও নাই। এরপর আল গেলাফুল জাউয়ে, বাতাসে বেশে বেড়াচ্ছে 0.001, মানে 1 ভাগের 100 ভাগ করলে 1 ভাগ যা হয় 1 ভাগ। আল আনহার, সারা পৃথিবীর নদীতে আছে মাত্র 1% পানি, ব্যবহার উপযোগী খানার পানি। এমনি দেখেন যে বাংলাদেশের নদী আছে 800। তো এইটা কেন বললাম? নিরাপদ পানির খুব গুরুত্ব। নিরাপদ পানি পান করবেন, কিডনিটা ড্যামেজ হয়ে যাব। 10-20 হাজার 30 হাজার টাকা যা লাগক, বাড়িতে একটা ফিল্টার বসাইবেন। আপনি ফিল্টারের পানিটা খাইবার পর কেমন, আর অন্য পানি খাইলে মনে করবেন তো লোদের মতো খানের, সরের পানি খানের। হুজুর কলজা ঠান্ডা হয়েছে, কলজা ঠান্ডা হয়েছে, তাজা পানি। আসলে কি তা সব দিয়ে আয়রন আর গ্যাস, গ্যাসের কারণে পানিটা ঠান্ডা ঠান্ডা লাগে। এটারে ফিল্টারে বইবার পর, ওই কিছু ফিল্টার আছে না চিকন চাইতে,
এই দেখবেন 3-4 দিনের ভিতরে এতগুলা আয়রন। তখন আপনি সেজদা দিয়ে পড়ে যাবেন আল্লাহর দরবারে, আল্লাহ তুমি আমার কিডনিটা কিভাবে এতদিন ভালো রেখেছো, মাবুদ রে তোমাকে ধন্যবাদ, আলহামদুলিল্লাহ। স্বাস্থ্যটা দরকার আছে আপনার। এই স্বাস্থ্যটা যদি নষ্ট হয়ে যায়, বলতে পারেন হুজুর মরে যাইম গা, কদিনই বাঁচিও না। কাফেরেরা দেখছেন, অমুসলিমেরা সারা পৃথিবীতে যারা গেছি ওরা নিরাপদ পানি পান করে, একটা 200 বছরও তো মরে না। বউকতির টিডিনে দেখছেন, আর তুই তো তোর তো একবার বিয়ে বুড়া করিয়ে এলেছে, হে তুইও বুড়ো হয়ে গেছে, তুইও আজ খারাপ হয়ে গেছে, তুইও শেষ। অথচ এই চরে ভালো ভালো খানা আল্লাহ দিছে। একটা গাছ কত বড় হয়েছে 20 বছরে, গাছিটা তাজা, তুই খালি বুড়োস। ঘটনা তুই তো সব বিষ খাচ্ছে, তোকে শান্তিরা ঠান্ডা চরের কুত্তা দেখছি তুই একটা কত মোড়া মোড়া, তাহলে তুই কে আজ খারাপ হয়ে যাচ্ছে? কুত্তা যে বাতাস খায় তুইও তো হে বাতাস খাচ্ছে। মেইন হলো খাদ্যে আমরা বিষ খাইতেছি। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দেখ। কথা এখানে সংক্ষিপ্ত করে আমি আগাইতেছি। নৌকা জাহাজ নিয়ে আল্লাহ 23টা আয়াত নাজিল করছে। নৌকা প্রযুক্তিটাও আল্লাহ বানাইছে। নূহ আলাইহিস সালামের আল্লাহ কয় ওয়াসনাইল ফুলকা ওয়া কুল্লামা মাররা ওয়াসনাইল ফুলকা বিআয়ুনিনা ওয়া ওয়াহিনা। ও নূহ তুমি আমার চোখের সামনে নৌকা বানাও। নৌকার জাহাজের ইঞ্জিনিয়ারিং প্রযুক্তি, সিঙ্গাপুর জাহাজ, আমেরিকার জাহাজ, সকল প্রযুক্তি আমি তোমাকে শিখাইয়ে দিব। নূহ রে আমার মুমিন মুত্তাকিগুলাকে যখন তুমি জাহাজে উঠাইবা, রাষ্ট্রন ইঞ্জিন, বিভিন্ন রকমের ইঞ্জিন তো তুমি পাইবা না। ইঞ্জিন হচ্ছে বিসমিল্লাহ, ইঞ্জিনের নাম বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগফুরুর রহিম। ও নূহ রে এই জাহাজের, চট্টগ্রাম জাহাজের, তারপরে খুলনা, মংলা বন্দর, বাগেরহাট বন্দরের জাহাজগুলো তুমি ভাসায় দিবারে নূহ। এই জাহাজের গিয়ার ইঞ্জিন হচ্ছে আমি আল্লাহ। বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগফুরুর রহিম। জাহাজ মাস্তুল চলছে আল্লাহর নামে। মাছরা দক্ষিণ পাড়া ইউসুফের মা কইছে হুজুর যেদিন তুফান আইবা আমার একটু কইয়েন। উনি 950 বছর দাওয়াত দি, কাস্টমার পাইছে 40টা। কয়টা? আর সব কাফের। বুড়িগারে 200 বছর ওয়াজ করছে, বুড়িগা হে দল করে। এরপরেও চিন্তা করছে যাক বুড়িগা মরি গেলে, বুড়িগা হলা সুমিন্না বোধ এই দলে আইব। ওমা হেতে আরো ডাকাই সুমিন্নারও 200 বছর ওয়াজ করছে। মনে করছে সুমিন্নার হলা রিফিন্নারও কিছু ওয়াজ করি। ইজ্ঞারে 200 বছর করছে, বুড়িগার নাতি ইজ্ঞাও ডাকায়। বুড়িগার হন্তি অজ্ঞা আছে জোনটা, ওমা জোনটারও 200 বছর ওয়াজ করছে। ডাকাইতের ঘর শুধু ডাকাইত বা আরো। একদিন ডাইরেক্ট ফোন দিছে, মাবুদ রে সারা পৃথিবীটা ধ্বংস করো। 950 বছর ওয়াজ করছি, আফসারি ওয়াজ করি, পয়সা নেই, আমি পয়সা নিই না। এতে কৈতরের গোস্ত দেখা সরের কৈতরটি সব আফসারির ফেড। রব্বিলা তাজার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, একটা ঘর রাখিও না, পৃথিবীর ধ্বংস করো। আল্লাহ কইসুনি দোস্ত কইছি। নূহ আলাইহিস সালাম জোড়ায় শান্তি না, ঠান্ডা সর বাংলা বাজারের কুত্তা কুত্তনি, সাপ সাফনি, বিলাই বিলাইনি, সিয়ানি, প্রত্যেকটা প্রাণীর জোড়ায় জোড়ায় নৌকাতে উড়েছে। মুমিন মুত্তাকি ছিল 40 গা। কোগা? ওই দক্ষিণ পাড়ার ইউসুফের মার কথা ভুলি গেছে রে। অতল দরিয়া জাহাজ চালাতেছে, তামাম পৃথিবী পানি আর পানি। পাহাড়ার তান্নুর চুলা ফেটে গিয়ে আসে, চুলা দিয়ে পানি বাইর হয়। বাহারা বিয়ার থেকে আসমান থেকে পানি ছাড়ি দিছে আল্লাহ, সারা পৃথিবী পানিতে বাঁচতে আছে। কয়েকদিন বাসার পর বুড়িমার কথা মনে পড়ে গেছে, আয় হায় বুড়িরে তো লইলাম না। 3 মাস পর্যন্ত বেসে যাওয়ার পর আবার মাছ ছড়াতে আসছে। আসিয়া চিন্তা করলো আল্লাহ দেখি বুড়িমাটা আছে কিনা। দেখে যে ফরিদের বাড়ির হেদিক দিয়া তারার বেড়া নারাসানি, মনে হয় যেন প্রাণের একটা স্পন্দন দেখা যাচ্ছে। রাস্তাঘাট কিছুই নাই, তারার বেড়া নারাসানি। আসমানিদের দেখতে যদি তোমরা সবে চাও, রহিমউদ্দিন ছোট্ট বাড়ি রসুলপুরে যাও রে। নোয়াখালীর জনগণ তোমরা
রাখিও শরণ রে, নোয়াখালীর জনগণ তোমরা রাখিও শরণ। কষ্ট হয়নি কেন? বাড়ি তো নয় পাখির বাসা, বেন্না পাতার চানি। কিরে কথা কস না গা? অন্ত ক্লাস 4 নামিয়েছি, আলোচনার বিষয়বস্তু কঠিন, অন্ত 4 কবিতা শুরু করছি, কথা কয় না এতে? পিক আপ দেখ। বাড়ি তো নয় পাখির বাসা, ভেন্না পাতার চানি, একটুখানি বৃষ্টি হলে গড়িয়ে পড়ে পানি। ওরে মাছ ছড়ার জনগণ তোমরা রাখিও শরণ রে, মাছ ছড়ার জনগণ তোমরা রাখিও শরণ। এই সুন্দর সুন্দর কবিতাগুলো আমরা আবার সেট আপ দিব। ওই মালয়নে তো 16টা বছর যা করছে শিক্ষানীতিটারে, এই মেয়েটা শিক্ষানীতিটারে গজব করে দিয়েছে। সোজা কথা, সে যত আইলে রেখছে, গিরা লাগাইছে, যা গিরেডি খুলতে আরো 500 বছর লাগবে। রেডি করে মেসেজ করে কি তারে বারে, আর করেন না 250 এখন মম্মা এডি তো বিধর্মী, এডি যদি জাহান নামে যায়, একটা জাহান নামের কিল্লা শরীর ধরাইতাম। আর তবা করি মমিন হলে তো সাচ্ছে আঙ্গ নেতারা বেগুন ফাতাইয়া সমুদ্র সৈকতে থাইল্যান্ড শরীফ যায়, অতীতে ডলে বেডিরা বেড়া করে ডলে। এখন কক্সবাজারও বেলিটা শুরু হয়েছে। আমি তো লাভ নিমন অনেক মাহফিল করছি আরো 10 বছর আগে, এখন তো যাইতে পারি না। অন হিডি কি চলেনি রে? ডলাডলি চলে কে? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ডলাডলি। তোর যদি ডলাডলির দরকার হয় তুই ভাবি সাইডকে লইয়ালা কোগা। আহা, একটা আজনবী মহিলা, বেগানা মহিলা কি তোরে টাচ করার জায়েজ আছে? আহা ভাই তুই কথা কও, জায়েজ আছে? আল্লাহকে সমুদ্র সৈকত বানাইলাম, আয় এ ঘটনা ইগান করি, আয় এ নবিহার সমুদ্র সৈকত, হাত্তা ইজা কুনতুম ফিল ফুলকে ওয়া জারাইনা বিহিম বিরিহিন তাইয়্যিবাতিন। ঘটনা আয় খেলায় সমুদ্র সৈকতে যাই যে তোমরা ইগেন করো। সারা পৃথিবীর 12-13 রাষ্ট্রের সব উপকূলে গেলাম আমি, ঘটনা হিড়িয়ে চলে। আমার বালি সমুদ্র সৈকতে এনিট ভার্জিন। আপনার কি কোনো কুমারী মহিলা টইলার দরকার আছে নি? বললাম ম্যাডাম, মাই ভার্জিন স্টোরেজ ইন দ্য হেভেন, 12,000 ভার্জিন রেডি, নো নিড টু ভার্জিন টু বালি। বালির ভার্জিন টার্জিন এভাবে মহিলা টইলে আমার লাগতো না। আমার 12,500 হুর আছে জান্নাতে, এগুলো আল্লাহ বিয়ের সাথে করা দিব। ম্যাডাম আয় দুয়ারান দিয়ে লাই, আপনি বাইরে যান, আমি আইসি কত সাগরান চাইতাম, হে পাড়ে বেলে অস্ট্রেলিয়া দেয়া যায়। আর মনে মনে কল্পনা করলাম এই সমুদ্র সৈকতে যদি বেড়া বেড়ি অত্তরে ন যাইতো, সমুদ্র সৈকত এ শুধু হকুর হিয়াল কেঁড়া খাবেল্লা থাকতো, কেউ যাইতো না। আসলে ইজ্ঞা হিজ্ঞার ভরে চাইবেল্লা যায়, ইজ্ঞার ভরে চাইবেল্লা যায়। শিক্ষা সবর কিতা শিখিয়াইয়ে আয় কইতে ইত্যার ন। আল্লাহ কয় সাইবা শিক্ষা সবর যায়, ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন। আয় মিথ্যাবাদীর করে কি শাস্তি দিছি সমুদ্র সৈকত যা হিডা চাই আইও। ও মা সমুদ্র সৈকত চাই কার বেড়ি রে কে লই, তোর বেড়ি না কার বেড়ি আয় তো কইতে আইতার ন। ইজ্ঞারি গাঞ্জা করি তুই ঢেউয়ের তালে তালে গোসল করে, একবার ওড়ে কার বরে লই, কে গোড়ার মধ্যে ওড়ে, কে মোটা মোটা চাক্কার মধ্যে উড়ি ভ্যারাত করি, মানে এই হাতে একটা পাগলা ঘাড়তের মতো আছে। হাঁকে হাঁকে আল্লাহ 2 সেরগারে মারি দেখাই দেখো রো বাগলা হাড়া আলাম, কে কো আল্লাহ রো কসা রো বাগলা গুলি এলাম। এটার নাম নেই তোর সমুদ্র সৈকত। আয় বানালাম সমুদ্র সৈকত কিল্লাই, তুই করসের কিল্লাই। ডুবুরিদের অক্সিজেন সিলিন্ডার ফাসাক্কার না লাহুর রিহ, আমি সেখানে ডুবুরিদের জন্য অক্সিজেন সিলিন্ডারের ব্যবস্থা রাখছি। এরপরে কুয়া ফি গায়াবাতিল জুব্বে কুফ, কুয়া নিয়ে আল্লাহ শাহানু কথা বলছেন। তারপরে নৌ পরিবহন নিয়ে বিভিন্ন রকমের ট্রলার বানাবেন, জাহাজ বানাবেন, সেটা বলে দিয়েছি। ওয়ালাকাদ কাররামনা বনি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি। আল্লাহু আকবার। বনি আদমের আমি সম্মানিত করছি, আমি খুব সম্মান দিতা করি। এ দ্যাট ডে ইয়া রফিক, হাতে বলা যাইবে সময় স্পিড বোট যদি ডোবে বা শরিয়াতে এতে বড় হুজুর রে মাগো, এতে বলা তজুমুদ্দি যারো আজ করি ফেললাই কত 50-60টা হুন্ডা দিয়ে হাতে রে ওয়েলকাম জানা, শুভেচ্ছার স্বাগতম, জুতা খুলি আতলন এতে আরোগ্য তো আজ তকবির দিছে।
নাহারে তকবীর, নাহারে তকবীর কইছি। আরো কিতা কইছে, এ প্রধান অতিথির আগে মন। আমি মঞ্চে উঠতে হাসছি গিল্লা কইতির বিলে এইটা মিছিল দিতে আছে, এই প্রধান অতিথির আগে মন। পরে দিদি শিখাচ্ছ আগমন কর লাগেতে মানে আগে মনের মানুষ আর কি দক্ষিণী জায়গা মতে ভাই আর মুখ হস আনলগে অন্যায় করি চাই কিন্তু কইয়ে লাগবে। তুই লাকসাম চাঁদা খাইতেও চিন্তা করছি করে তে ওয়াজও কইয়ে লাগবে। ডরে ধরে না আমার টাকাটা দালাল রায় দিচ্ছে কোথায় কইয়ে লাগবে। আমার সামনে হয়তো তারের মতো সোজা হয়ে যাবি, ডাইরেক্ট কইয়ে লাগবে। আর আল মুখে কোনো বেড়া নাই, তারের মতো। হ্যাঁ মুখ হস, কারণ আর চাকরি দিছে আল্লাহ, এটা কইয়ে লাগবে। আমার ওয়াইফও ডরে কথা কয় না, একটু বাড়াবাড়ি করি ভাই কইয়ে লাগবে। দেশ সাহায্যে যা করছে কইয়ে লেছি। ওয়াইফের লোকে কি শিক্ষা এটাও থ্রো করি। মানে আমরা একটা জীবন্ত ভ্রাম্যমান ইউনিভার্সিটি, ভ্রাম্যমান তারের মতো। দেশ অটোওয়ালা সোগা হরণ দিছি যেন কইয়ে লেছি, কইয়ে লেব সোজা তারের মতো সোজাই চলবি। আমরা গবেষক স্কলার, আমাদের নজর রাডারের মতো। আমার নজরের তলে হইলে তুই বাইস্তিট ওর কথা কথা। তোর ক্যামেরা কদ্দুর দেয়, আমাদের এই ক্যামেরা, আমাদের চোখের ক্যামেরাতে আল্লাহর রহমতের নূর দিয়ে আমরা আর আজিম পর্যন্ত দেখি। আল্লাহ আমাদেরকে এগুলা দেখায়, এগুলা স্যাটেলাইটের মতো আমরা দেখি। লিল্লাহি তাকবীর। এবার তো কবি মা আফসারি আরশো আজিম সবাবেলে দেয়, তুই সমালোচনা করবি করতে থাক, আমার যায় আসে কিছু না। তা এখন তোকে সম্মানী রফিক যদি ডুবি যায় বলা যাইতে বলা দুইয়ে নাসি মাহাপি এতে কত বড় হুজুর 50 খান হুন্ডা দিয়ে মনফুরাতে ওয়েলকাম জানা শুভে প্রধান অতিথির আগে মন আগে মন। এই রফিক যে ডুবি থাকবো হেতে বেলা আফসারি আবার আরে আফসারি। আল্লাহ গো আমি তারে সম্মানিত করছি। আফসারি ফেরিতে গেলে তারে এসি রুমে ফেরিতে রাখে নাবিকেরা, পাইলটেরা। স্পিড বোর্ডে তারে খুব মহব্বত করি, লাইফ জ্যাকেট রাখে দিয়ে রাখে। আল্লাহ লাকাদ কাররামনা বনি আদম, আমি বনি আদমের সম্মান দিছি জলে স্থলে। এরোপ্লেনে আফসারি উড়ি, টয়লেট করে 36,000 ফুট উপরে, আবার হিয়ানো গরম ভাত খায়। মহাশূন্যে বিমান চলতেছে। আমি আল্লাহ যদি ইচ্ছা করতাম রে ওয়াইন্না শাআনুকে কহুম ফালা সরিকা লাহুম ওয়ালা হুম ইউকাজুন, আমি ইচ্ছা করলে মহাশূন্যে বিমানটা যদি বাস্ট করে দিতাম, কি এর আফসারি আর টাফসারি তার লাশটাও পাইতি না। 1000 মাইল স্পিরিটে বাতাসে শ্রেণিয়া শ্রেণিয়া তারে রক্তের কণাটাও পাইতি না। আমি মহব্বত করি জলে স্থলে বনে সাগর মহাসাগরে তারে এসি রুমে চালাইতেছি। কত মায়া রে আল্লাহ। দেখছতি আল্লাহ কত সুন্দর সুন্দর ওয়াজ করতে হারে। ও আল্লাহ তোমারে ভাই আমরা খুশি। ও আল্লাহ তুমি কেমন রঙের আল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ তোমার দয়া চাই আমরা। জোরে কও আল্লাহ তোমার দয়া চাই। কি মায়ার কথা, কি মায়ার ওয়াজ। বারওয়াল বাহারের কথাগুলা কইলে কত সময় লাগে। ওয়াজটা তো এখনো শুরু করতে পারলাম না। নদী বন্দর ও সমুদ্র বন্দর, সেখানে এটা নিয়ে আল্লাহ বেশ কয়েকটা ওয়াহুল্লাযী সাক্খারাল বাহারা, তিনি সে মহান আল্লাহ। ওয়াহুল্লাযী সাক্খারাল বাহারা লিতাকুলু, সাগর বানাইলাম আমি, সাগরের নিয়ন্ত্রণ আমি তোমাদের হাতে দিয়া দিছি। সাগরের মধ্যখান্তি যে অবস্থাটা চলে, যে গভীরতা, এটা যদি মধুসদ্রি ঘাটে হয় তো ফলটুন বইয়ে কন দি মানুষ তো নামতে হাইতো না। আল্লাহ সিস্টেম করি কয় আমি করে দিবি, পড়ি আমরা আমিন, আরো জোরে পড়ি আমিন। তো প্রবাসীরা 1-2 কেজি করে টাকা ফাটাইয়েন, ভালো কাজটা আমরা করে যাই। কোরআনে নবী আলাইহিস সালামদের সাগর সংশ্লিষ্ট আলোচনা, মুসা আলাইহিস সালামের সাথে সাগরের আলোচনা আসেনি। সাগরে হালা দিছে, সাগর থেকে উড়ে রাজত্ব দিছে। তারপরে এরপরে এই ইউনুস আলাইহিস সালাম তো সাগর থেকে আবার বেঁচে গেলেন। আদম সফিউল্লাহর নিয়ে একটা হাদিস আছে, না যা আদম আলাইহিস সালাম মিনাল হালাকে বিল মায়ে ফিত তুফান, ফানি থেকে বাঁচি গেছে, তুফান থেকে বাঁচাই দিছে আল্লাহ জাল্লা শাহানু। তো নূহ আলাইহিস সালামের কথা তো জানলেন। এরপরে জাকারিয়া আলাইহিস সালাম, মারিয়াম আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, তারপরে ওই জমজম কূপ নিয়ে সুলাইমান আলাইহিস সালাম, খিজির আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, আইয়ুব আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালামকে কূপে নিক্ষেপ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউজে কাউসার নিয়ে কূপ নিয়ে কথা বলেছেন। হযরত ফেরাউন
গাদাবাহুল্লাহ তাআলা হেতের লইও অনেক কাফের লইও আসেনি এই সিটিং এরও করছে। আবার হাওর কারে কয় সাগর সদৃশ বিশাল জলভূমি, নদীর পরিত্যক্ত এবং আবদ্ধ একটি জলাশয় যা নদীর গতিপথ পরিবর্তনের ফলে তৈরি হয়। এটি অশ্বক্ষুরাকৃতি হর্সশুজ হ্যাফট হয়ে থাকে। বিল ভূমি ক্ষয়ের কারণে সৃষ্ট নিচু স্থান বা জলাভূমি, প্রাকৃতিক জলাধার বিল দেখছেন। ওই যে তারপরে চলন বিল, নাটোর, সিরাজগঞ্জ, পাবনা, বিল ডাকাতিয়া, খুলনা ও যশোর অঞ্চলে ঝিল, অগভীর জলাধার ও হ্রদ যা সাধারণত নদীর পরিত্যক্ত খাত থেকে সৃষ্ট হয়। এগুলো হলো বিলের চেয়ে ছোট ঝিল আর কি, যেমন হাতির ঝিল, বিক্রমপুর ঝিল, তারপরে রোদ ঝিল, মৌলভীবাজার ঝিল। হ্রদ ভূবেষ্টিত স্থির পানির বড় আকারের জলাশয়, আল্লাহর পুকুর। কেমন হ্রদ? তো এগুলা সাগরের সাথে কোনো যুক্ত নাই, আল্লাহর দানীয় এই আর কি। মৎস্য এই সম্পদগুলা রক্ষা করি পেলে, পাখিগুলা, জলজ পাখিগুলা আল্লাহ ঠিক করি পেলে এ করেছে। তো এগুলো হলো হ্রদ, কাপ্তাই হ্রদ। এই হ্রদ সৃষ্টি করছে আল্লাহ, মানুষ কোনো এটা তৈরি করে না। এখান থেকে সারা বাংলাদেশের বাতি জ্বলে, সুবহানাল্লাহ। দেখছেন নি ঘটনা আল্লাহ কেমনে খেলাইছে? হ্রদ বানাইছে কে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কাপ্তাই হ্রদ 1956 বর্গ কিলোমিটার। বগাই কানন হ্রদ বান্দরবন, মায়া লেক, মারমা লেক, আলীকদম, বগা লেক, ফয়েজ লেক ব্রিটিশ ইঞ্জিনিয়ার এমই নামক 1924 সালে এটি তৈরি করছে। মাধবপুর লেক, মহালছাড় লেক, প্রান্তিক লেক, বাবিরিলে যে গুরিয়াস মহা মায়া লেকে হলুদিয়া বান্দরবন শহর থেকে 14 কিলোমিটার দূরে। আবার আরেকটা আছে এদিকে ওই মিরসরাই জলপ্রপাত। এটা একটা প্রাকৃতিক গঠন যেখানে নদীর পানি খাড়াভাবে বা একটি উলম্ব দ্বার দিয়ে নিচে পতিত হয়। এটারে কি কয়? জলপ্রপাত। বাংলাদেশে একমাত্র সব সময় সারা বছরের জন্য যে জলপ্রপাতটা আছে মাধবকুণ্ড জলপ্রপাত, এ খাড়াভাবে পড়ছে। আল্লাহু আকবার। এগুলো করছে কে? আল্লাহ। আয়াতগুলো তো আগে বলছি। হামহাম জলপ্রপাত সীতাঝর্ণা কমলগঞ্জ মৌলভীবাজার, নাফাকুম জলপ্রপাত তিনদু জলপ্রপাত বান্দরবান, রিছাং ঝর্ণা খৈয়াছড়া জলপ্রপাত, সহস্রধারা জলপ্রপাত সীতাকুণ্ড চট্টগ্রাম, সুন্দরবন জলপ্রপাত, সংগ্রামপুঞ্জি জলপ্রপাত গোয়াইনঘাট সিলেট জাফলংয়ে আছে। ওই হাতসুরি গরজ দেহিয়ানের কুলুমছাড়া জলপ্রপাত গোয়াইনঘাট সিলেট, পরিকুণ্ড জলপ্রপাত মাধবকুণ্ডের কাছে পেয়ে যাবেন না। বাবি সাহেবকে নিয়ে যাইয়া ফরিদ দেখাইয়া দিও আল্লাহর সৃষ্টির কৌশল। সুবহানাল্লাহ কয় না? এই সহজের সাথে কঠিন একটু ফাঁকে ফাঁকে ওষুধ দিয়ে আর কি, ডোজ কমাই দিয়ে বাড়াই দিয়ে। কথা বুঝতি? চলবো নি? চলবো। আরো শোন, দেখ আল্লাহ যে এগুলো কেমনে সিস্টেম করছে। চট্টগ্রাম অঞ্চলে অন্তত চট্টগ্রাম বিভাগে 62টা ঝর্ণা আছে। ঝর্ণা আল্লাহ শানু ঝর্ণা সৃষ্টি করছে। চিঙ্গির ঝর্ণা রুমা বান্দরবন, নাফাকুম ঝর্ণা খৈয়াছড়া মিরেশ্বরাই, নাফিত্তাছড়া ট্রেইলর মিরেশ্বরাই, জাঙ্গিপাই ঝর্ণা রুমা। এইভাবে কয়টা? এই 62টা ঝর্ণা বলতে পারলাম না, আরেকদিন বলে দিব। তারপরে প্রণালী, এটা দেখ আল্লাহ লীলা খেলা। দুটি বৃহৎ জলরাশিকে সংযুক্তকারী অপেক্ষাকৃত সংকীর্ণ জলভাগকে বোঝায়। বাংলাদেশে নদী ও সমুদ্র আছে, প্রণালী নেই। তবে নদী প্রণালী আছে। কোথায়? যমুনা ব্রহ্মপুত্র প্রণালী সাতপুরে একসাথে নদীগুলোকে সংযোগ করছে। গঙ্গা পদ্মা প্রণালী, মেঘনা নদী প্রণালী। বিশ্ববিখ্যাত প্রণালী হচ্ছে হরমুজ প্রণালী, ফারস্য এবং ওমান সাগরকে সংযুক্ত করছে। সিনচত্তিটা এই ইরান তো করে আল্লাহ এই হরমুজ প্রণালী দেওয়ানোর কারণে পুরা পৃথিবী তো গোহাতে। সুবহানাল্লাহ কয় না? তোরা তো আল্লাহরে কিতা কস। আমার ভাই বুঝতেছে কিন্তু ডাক্তার রাশেদ ভাই নি, হ্যাঁ রাশেদই কিন্তু খোদবা নেই ন, বহুত নির্যাতন আছে নসিব। আরো কালি বেজ্জিতি করি ভাই নিল না কা, খালি বাবিরে খাওয়ায়। এই বেটা বাইর মতো করি গো, এই বেটা এই হরমুজ প্রণালী আল্লাহ যে দিছে, প্রণালী কারে কয় সংজ্ঞা কিন্তু দিছে, তুই খেয়াল করস না। এই ওমান আর পারস্য সাগরের এইটা কি করছে? জুদা করছে, আবার আরেক দিয়ে একসাথ করছে। এখন রাশিয়া আমেরিকা যদি ইরানের কেউ উড়ালাম, হেমিয়া ডাইরেক্ট নৌবহল লই হরমুজ প্রণালীতে আটকালা, তেল যাইতাম দিতাম না রো। আঙ্গ লাকসমের কিনে দি যদি তোরা নোয়াগালীরা যাইতাম দিতাম না। বিবেক কি নোয়াগালী হইব না আবার কুমির লইব বাবা, আরে আবার তোরা তো ওয়াজিরিনি করি এর বুঝোস তো বিবেক কন দি হইতে পারে। এবার তো আরো কমাইবি আয় তো বিবেকের ইনি বিবেক আঙ্গ গরিবের হইলে কি না হইলে কি, আনা যে গরিব আগের গরিবে, ঠিক নি রে? আচ্ছা হন,
এই হরমুজ প্রণালী আল্লাহ তো করে দিয়া পৃথিবী তোদের হাতে, রাশিয়া এখন মুসলমানদের কবজা। সুবহানাল্লাহ কয় না? দেখছেন না আল্লাহ কিভাবে ঘটনাটা খেলাইছি। আল্লাহু আকবার। আমার শিওর আমি ম্যাপ রাখি দিছি। আল্লাহ আল্লাহ তোমার এই দোয়া। এরপরে মিশর কিটা দিছে? মানব সৃষ্ট প্রণালী। কোনটা? সুইজ খাল। এই মাত্র 20-21 কিলোমিটার খাল করিয়া পুরা পৃথিবী নিয়ন্ত্রণে মুসলমানের হাতে। এই মরুভূমিতে ইয়েদি প্রণালী বানাইয়া প্রায় 12,000 কিলোমিটার হত কমে গেছে সাগরের। ওই সাউথ আফ্রিকা দি ঘুরি, মরক্কো দি ঘুরি, জাহাজ আরব সাগর আইন লাগতো। বুঝতি ওয়াইলাল আরদে কাইফা সুতিহাত। আমার বান্দারা কি আমার এই পৃথিবী নিয়ে গবেষণা করে না? আমি পৃথিবীটা কেমন করে বিস্তৃত করেছি। এই আমাদের মিশর এই সুইজ খালের মাধ্যমে তাম পৃথিবী এখন আমাদের হাতে জিম্মি। এন্দিস যে সান্দা দন লাগে, রড আইয়ক, খানা আইয়ক, সিমেন্ট আইয়ক, বোমা আইয়ক, যা আসক আমাদের এখানে ট্যাক্স দিতে হবে। ট্যাক্স ট্যাক্স টেম্পু স্ট্যান্ডে ট্যাক্স দিতে হবে। সিএনজি এখানে ট্যাক্স না দিলে সিএনজি ঠান্ডার ছড়ের সিএনজি সোনাপুর যেতে পারবে না। লিজ না লিজ লিজ। দেখছেন এই হরমুজ প্রণালী গবেষণা করতে যাইয়া জেব্রাল্টার প্রণালী আটলান্টিক মহাসাগর ও ভূমধ্য সাগরের সংযুক্ত করছে, স্পেন আর মরক্কোরে আলাদা করছে। তো প্রণালী কারে কয়? দুটি বৃহৎ জলরাশিকে সংযুক্তকারী অপেক্ষাকৃত সংকীর্ণ জলভাগ। সাগরে তো ছোড়ে, তবে তারে এটা কোনো সময় কোনো দেশের একসাথ করছে, আবার অন্যান্য দেশের কি করছে? ভাগ করিয়ে লেছে। আল্লাহু আকবার। বিশ্বের প্রণালী 168টা প্রণালী আছে। অগস্টাস প্রণালী, আকাশী প্রণালী, জাপানের হোমসু আইজি দ্বীপ এটারে পৃথক করছে, সংযোগ করছে সেতু, অন্তর্দেশীয় সাগর ও ওসাকা সাগর, উপসাগর। আকাশী কাইকো ব্রিজ আছে আবার এখানে। এরপরে ইউরিপাস, উইকাতান চ্যানেল, ইরিবে, ইংলিশ চ্যানেল, উইন ওয়ার্ড ফেসেস, এরকম পড়া 168টা বললাম না, তোরা এগুলা জানে নিবি। খাল মানুষের তৈরি একটি জলপথ যা সাধারণত নদী, হ্রদ, সমুদ্রের মতো দুটি জলভাগের মধ্যে সংযোগ স্থাপন করে। আঙ্গ নোয়াখোলা খাল আসেনি? এটি সেচ পানি সরবরাহ, বন্যা নিয়ন্ত্রণ, মৎস্য চাষ, পর্যটন এবং নৌ চলাচলের মতো বিভিন্ন উদ্দেশ্যে ব্যবহৃত হয়। যেমন গাবখান চ্যানেল, গঙ্গা কপোতাক্ষ সেচ প্রকল্প, মোহরী সেচ প্রকল্প, সুবিল খাল, গাড়িয়ালডাঙ্গা, শ্যামাসুন্দরী খাল, মেঘনা ধনাগদা সেচ প্রকল্প, জলকদর খাল, জেল খাল, কার্জন খাল, রেজু খাল। রেজু খাল কনা রে? নোয়াখালী। রেজু খাল নোয়াখালী না? তিস্তা প্রকল্প, গড়াই খাল, বিশ্বের কয়েকটি খাল, সুয়েজ খাল, পানামা খাল, এগুলো মানুষে বানাচ্ছে। চীনের গ্র্যান্ড ক্যানেল, এটা পৃথিবীর সবচেয়ে বড়, 1127 কিলোমিটার এই খালটা মানুষে বানাচ্ছে জাহাজ চলবেল্লায়। আল্লাহু আকবার ক। চীনে এমনে সারা হয় না, পৃথিবী চীনের কাছে যাইবে করে সারা পৃথিবীর টিয়া সব কয় না চীনে। সারা পৃথিবীতে সবচেয়ে বেশি সম্মান এবং বেতন দেয় চীন দেশে শিক্ষকের করে। আর আমরা কতদিন শহীদ মিনারের উত্তরেছি, গলা ভাঙিয়ে এলেছি। আঙ্গরের 20% বাড়ি বানা দিব, যে হয়েছে যে আমরা গোসলাও বানাইতেন না, গরুর গোসলা চেনছি 3-4 হাজার বাড়িব। ইডাল্লাই আড়া সচিবগুলারে আমরা পড়াইলাম, ফোলাগুলারে কত ফিডে ফিসি, তা করে আমরা ডিসি বানাইলাম, পুলিশ অফিসার বানাইলাম। আর সেদিন পুলিশে আর ভবানীগঞ্জের আমার মেহরাজটারে মারি 8টা ভাঙিয়ে এলেছে। আমার আবুল কালাম ভাই রামগঞ্জের বাড়ি রক্তাক্ত করিয়ে এলেছে। এই চীন পৃথিবীতে কেন এই বাঁধি জাতির কাছে দুনিয়া দিয়ালার আল্লাহ। আমেরিকারও কাজ করিয়ে এলেছে চীনে, হজরত চীনে। আর কি রাশিয়ারও তারের মতো সোজা। সারা পৃথিবীর টাকা কোথায়? চীনে। দেখছতি তারা মানুষের কল্যাণের জন্য 1100 কিলোমিটার একটা মানব সৃষ্ট একটা মহাসাগরের লগে খাল বানাইছে দূরত্ব কমাইবার লাই। আর সরকারে বাইপাস করলে তুই বাইপাসের মধ্যে হান দোয়ার, চা দোয়ার, ফুচকা বেছে। এই সোনাপুর 0 পয়েন্ট দিয়ে আইতে তুই আসতে লাইনে লাগাইছ, তুই সিএম কাজ করি রাখছ। অথচ সরকারের রাস্তাটা 50 মিটার। কয় মিটার? তোর রিজিকে বরকত হইতো নত। তুই স্থানের লাইন ধরি খাড়াচ্ছা, এ কাজ করি খাড়াইতে আসতে লাইন কলাইট। কাফেরের ঘরে কেন আল্লাহ পৃথিবী দিতেছে? এত বড় মহাসমুদ্রের সাথে 1100 কিলোমিটার। আর আডা কিতা করি আল্লাহ দানীয় খালগুলারে বরাট করিয়ে কি করিয়ে মাঝরাতে আন্ডার সরে ফানি উঠবি, এটা তাই বিশ্বাসও করি না। নদীর খালের লগে লগে বাড়ি করিয়ে এলেছে হাত জায়গা। আমরা কি সরকার
তোর একজনের বাড়িলে পুরা ডিস্ট্রিক্টটা ডুবে গেছে, তুই রবের সামনে একদিন দাঁড়াইতে হবে। এবার বুঝছেন নি কিনলে আলোচনা আনলছি, কথা বুঝছেন নি? এই গোলটা 2 ঘন্টা পরে গোলটা দিছি আতুডা। আর কথা কো, আর খালের মুখে বাড়ি বানাইতাম না, দিত দিলে তো মারবো তো। কেন প্রাকৃতিক বিপর্যয় হয়? ফেনীতে কেন পানি, বাংলাদেশে যে পরিমাণ লেভেল, পানি তো আটকার কথা নয়। আমার বাসার কাছে আল্লাহ দিলে এর রোডে হানি, কেউ কারো জায়গা দিয়ে হানি দিত যায় না। বস হানিয়ে কো আফসারি ভাই পানি কি আর ভাই নেই, আমরা এখানেই থাকি। ঢাকা শহরে অল্প কত ব্যাঙ্গে মুতল গুয়ে আর হানিয়ে মানুষ ব্যাগে গুয়ে কয় হ্যাঁ কেমন আছে আপনি, না হে গেছেন এখানে তো আপনি 1 বছর হে গেছেন আফসারি ভাই, এখন আপনি আমার গুয়ে একটু অজু গোসল করেন না। আরে রায়ের বাগ এক বাইর কিনে দিয়ে যাইতেছি, এর গুয়ের ভিতরে ডুবি গেছি। আবার নিচে ম্যানহোল আছে, হিটার ভিতরে গেলে তো আই নাই। সিটি কর্পোরেশনের জায়গাটাতে তোরা দেশ না, পৌরসভার ড্রেনটা যাই বেললে জায়গা দেশ না, প্রকল্প ফাঁস হয় কিন্তু জায়গা ছাড়ে না। না আমাকে বসুমতির জায়গা কত ইয়া নেই, 3 ডিসিমেল 4 ডিসিমেল কিনছি, তোর 4 ডিসিমেল কিনতি কইছে কি? ইন্দোনেশিয়া আইন হলো 40% জায়গা ছেড়ে দিতে হবে রোডের সামনে। এ কথা বললে তো আরো কবি সরকারের দালাল, তুই তো মাছ দিয়ে বাড়ি করে গেলিস তোর আব্বার জায়গা 4 লেন করতে যায় ভাঙছে না, তো দেশের তো লস হয়েছে। প্রত্যেক প্রবাসীরা জায়গা কিনতে নিচে 100% পার্কিং করবেন, ফায়ার সার্ভিসের জায়গাটা বুঝে দিবেন আগুন লাগলে যাতে আসতে পারে। ড্রেন 3.5 ফুট ড্রেনের জায়গাটা রাখবেন। আপনি হয়তো হুন্ডার মালিক, আপনার ছেলে যাতে গাড়িটা লয়ে পার্কিংয়ে ঢুকতে পারে, দৌড় দিয়ে হয়তো সাইড রুম করিয়ে এ বানা শুরু করে দিছে। তো কি লাভ হয়েছে? ঢাকা ভূমিকম্পটা হালকাতে হইলে 3 কোটি মানুষ থাকতো না, কে কারে উদ্ধার করবো? শেষ হয়ে যাব। মৈত্রী বলি করসের বিল্ডিং এগুলা, সরে বিয়া কর, সরে বিল্ডিং কর। ফরিদ সরে বিয়া কর, তুই তো সরে বিয়ে করছ, আচ্ছা তো সরে। একসময় মানুষ সরে আইতো, সেটা নবীর হাদিস, কোন আইব সরে আইব, সাহেল উপসাগরী এলাকা কিয়ামতের আগে চলে যাইব, এদিকের মানুষ বাঁচি যাইব গই। এই জন্য আন্ডার সরের আন্ডা 10-20টা করে করে মুরগির আন্ডা আফসারি সাহেবকে খাওয়াইবেন। খাওয়াস না তো বালা বালা আনলে তো বাদাম হাঁটাইবি, একজোড়া নাই গেল তো হাঁটাচ্ছা কত হাঁটা সোয়াবিন করছ, আয় দোয়া করি সোয়াবিন আল্লাহ, আর সোয়াবিন আল্লাহ সমঝায় না। আতুডা সিটিং আতুডা ইনশাল্লাহ এবার থেকে আজের সোয়াবিন 1 কেজি, বাদাম 10 গা নাইগল আফসারি সাহেবের বাসাত হোসানো। তুই নোয়াখালী যে কোনো গাঁয়েতে হোঁসাই দিবি, এডি আর বাসাত মেলা মারি হালা দিব, বা 4 লেনের লগে তো আর বাড়ি নামলে দিবি আফসারি, 57 দৈত্য না ইও আফসারি ডাব খাইতে গেছে, ধরেন ডাব, আর আয় ডাব কিনি খাই 150 টাকা দিই। তখন আয় ওয়াজ করি রাত ভাঙি কলজা ভাঙি, আর আয় ডাব কিনি খাই তোরা থাকতে। ঘুমাইয়ে নি রে ঘুম যাচ্ছে, হন এগুলা ক্যামেরা বন্দি হচ্ছে, তোরাও বন্দি কর ব্রেনে। এই সমস্ত ওয়াজগুলা তো আর করে নাই কোনো আলেমেরা, কেউ করবেও না। ব্যতিক্রম তোর মেসেজগুলো দিচ্ছি তোদের উৎপাদন বাড়ানোর জন্য। ইন্দোনেশিয়া গেলে তুই আর আয়তি না, কবি আল্লাহ এটা বলছিস জান্নাতে তুই আইসে দেশিটা। প্রত্যেকটা বাড়িঘর রাশেদ ভাই এত সুন্দর, কত সুন্দর রাস্তা। মাহাতিরের জন্য আমি দোয়া করি, কোন মা তার মার প্রতি আমার ঈর্ষা, কোন মা এ ফলা এটা জন্ম দিছিল। আল্লাহু আকবার। কিয়ামত পর্যন্ত যদি মালয়েশিয়া মানুষ বাড়ে, কোনো রোডের অসুবিধা নাই। আর আঙ্গ লাকসাম শরীফ পার হইতে তোরা নোয়াখালীর লোক 3 ঘন্টা সময় যায়, আরে কষ্ট। আর ডরে লাকসাম বার হই না, যার যেমন দোয়ান দি ওরা দোয়ানের লোকের সামনে দিয়ে ফল দোয়ান দিয়ে এলেছে। ইয়েন তুন হাতে 1800 টাকা আজ যারা হাজি হিসাবে চাঁদা খায়। এবার ইটার লগে ফুচকা দোয়ান দিয়ে চাঁদা বাজারা হাতে তুই 200 টাকা করে খায়, হাতে এনে মোগলাই বেছে, ফুচকা বেছে, রোডও বেচা কিনা। পৃথিবীতে আর কোনো রাষ্ট্র না রোডও বেচা কিনা করে। কি কয় আল্লাহ তো করে, একটা মানুষ হিসেবে আসক্তি। আমার উপজেলা নির্বাহী অফিসার রাশেদ ভাই কাউসার হামিদ, তারা ট্রান্সফার করে দিছে, অন্তত 1000 কোটি টাকার সম্পদ উদ্ধার করে দিছে। ওনারা ট্রান্সফার করে ওএসডি করে দিছে, ওই টেম্পো স্ট্যান্ডের গুণ মুহূর্তে ওনারে স্ট্যান্ড রিলিজ করে দিছে। 100 মিটার মুজাফফরগঞ্জ বাজারটা পার হইতে 3 ঘন্টা পার হইতে পারি না। রবেরে তো চোখটা দেখাইবি একদিন আল্লাহ হাসর মাঠে, কি জবাব দিবি? আনাদের নিজের মাথা নিজে ফিরি গাড়ির ভিতরে বই। কিছু সভ্য আসারে ভাই, এসব শুনি কি লাভ হইব? প্রত্যেকে বাড়িটা সুন্দর করে করবি, যাতে অন্তত পার্কিং হয়, হুন্ডাডালে সুন্দর করে যেতে আর দোয়ানটা এমন সুন্দর করবি শান্তির বাজার, তো রোডে তোর দোয়ানের সামনে দিয়ে কারো ঘরে জায়গা দিবি না।
বলে আমি দোয়ানে ট্যাক্স দিই, তুই অটো কিনলে কাড়াইছ, তুই ওই দোন বাজার যা যাব না, তুই খালি কে তুই হান দোয়ান দি দিস, তোর বাতি যা হানের দিকে খেয়াল রাখবো, তোর দোয়ানের দিকে খেয়াল রাখবো, সিটারি আর কত খেলাবি, হাতে তো মাসে 1500 টাকা খায়। ফল দোয়ান কত দিয়ে দিছে, এবার ফলের তো কিনবেন লাই, মহিলারা রাস্তাতে অটো খাড়া করা, এই কেজি কত, এবার রোডের জাম লাগি গেছে নি, কথা কয় জাম লাগি গেছে নি, তো তুই তাতে জায়গা দহনে তো ফল দোয়ানটি একসাথে এক জায়গা তোস না, তোকে তো খাচ্ছত খারাপ। আর সিএনজি গুলো কিনলে কাটতি রায়, পাবলিক তো সে না জিয়ান এ রোডের মধ্যে নথায় আগে যাইব, ইয়ানো দৌড়িয়ে ওড়ে, তখন নির্যাতন না সিএনজি মেইন রোডরা। এইভাবে সোনাপুর কাটতিতে কাটতিতে দেখছো তুই কোয়ান কাটতিছে, গাড়িটা কম দি চালাও, স্লিপ মারি দিছ ও হ্যাঁ তো দিছে তো কি এর মনে যাক, পয়সা কম দিতে আর ওয়াজ কম করতেন না, দরকার বেগুন জাগ হই ওয়াজ বল হরণ পর্যন্ত শুনিল বয় আর কদুর সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। নদী হলো প্রাকৃতিক জলাধার, প্রাকৃতিক মানে আল্লাহ, যা সাধারণত বৃষ্টির পানি, বরফ গলা পানি, ঝর্ণা থেকে উৎপন্ন হয়ে ভূমির ডালু পথ ধরে ধরে সাগরের দিকে চলে যায়। বৃষ্টিপাত, ঝর্ণা, বরফ গলা পানি, ভূপ্রকৃতি, মালভূমি থেকে নদী সৃষ্টি হয়, পাহাড় থেকে। দেখছেন না আল্লাহ পানি নি কনাই তো, কারণ পানি যদি নোয়াখালী দেয় কুমিল্লার মানুষ পানি হইতো না, আবার পানি যদি বাংলাদেশও দেয় তাহলে ইন্ডিয়ার মানুষ পানি হইতো না। এ গঙ্গা যমুনার পানি কখনো দিছে আল্লাহ ওই চীন দেশে তিব্বত মালভূমি থেকে। যমুনা গঙ্গার পানির একক মালিক ইন্ডিয়া ন, খামোকায় তারা বান দিছে, বান্ধি নিজের ক্ষতি নিজে করছে, এখন তাকে নদী মরি যার। যমুনা গঙ্গার পানি আইসে কোথা থেকে? তিব্বত হজরত মালভূমি থেকে। আল্লাহ টার্গেট হলো ব্যয়কে বাগযোগ করে খাও পানি। নবী কিভাবে এই হাদিসগুলো বলছে, শেষের দিকে হাদিসগুলো বলবো। আল্লাহু আকবার। তাহলে আচ্ছা যাক, পৃথিবীর বিখ্যাত নদীগুলো বললাম না, ইয়াংসি, কিয়াং, হুয়াংখো, সিন্ধু নদ, গঙ্গা, ব্রহ্মপুত্র, লোনা, আমুর, টাইগ্রিস, জর্ডান, ইরাবতী, সালউইন বললাম না, আরেকদিন বলবো। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে এই পানি নিয়ে অনেকগুলো কথা বলেছেন, আমি সেগুলো না বলে শুধু অল্প এই পানির, এই নবীজি যা বলছে পানির যে পানি পান করানো যে শ্রেষ্ঠ আমল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন আইয়ু সাদাকাতে আবদাল, হুজুর কোন সদকাটা শ্রেষ্ঠ? কাল আল মাউ আলাম তারা ইলা আহলিন নারে হিনা ইস্তাগাসু বিআহলিল জান্নাহ। সবচেয়ে শ্রেষ্ঠ আমল হলো পানি পান করানো। প্রত্যেক মসজিদে একটু মিনারেল পানি রাখি দিবেন, সৌদি আরবে আমলটা আছে। গাঁয়েতে পানি রাখবেন, স্থানে পানি রাখবেন, পানি দান করবেন, নিরাপদ পানি নিজে পান করবেন। বাগযোগ করে পৌরসভার পানিগুলা এই আপনার অপচয় করিয়েন না। পৌরসভা 1000 কোটি টাকা খরচ করে আপনাদের জন্য কল বসায়, এই কলের পানিগুলো বাগযোগ করে খাবেন, এগুলো দোয়া মুসার কাজ করিয়েন না। এই মেসেজগুলো ওলামায়ে কেরাম দেওয়ার দরকার প্রত্যেক মসজিদ থেকে। তাহলে আমার শিশুগুলো আর্সেনিক মুক্ত থাকবে, রোগ শোক কম হইব। আল্লাহ দিলে দেখবেন বাসি থাকতে পারবে। কুত্তা হারা দিনে আধা বেলাও খায় না, হেতে দেখছি তেল তিল্লা শরীর, ঠিক কিনা? তুই তো খাস কতিটি খাস দিই সব 2 নম্বর খানা খাই, ছেড়ের লগে ছেড় বোঝো সিঁড়ি। টয়লেটের লুজ মোশনকে আগের ভাষায় বলা হয়তো সেড়। এ সেড়ে তুই আসে ডায়রিয়া, ডায়রিয়াতে হয়েছে ডায়রিয়া, ডায়রিয়াতে হয়েছে কি লুজ মোশন, পাতলা পায়খানা, তারপরে ফ্যাটের ট্রাভেল। ও ঘটনা এটা সের ব্যারাম, কি এর ব্যারাম? সের ব্যারাম, পানিবাহিত রোগ থেকে বাঁচতে হবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা ইত্তাকুল মালায়না সালাস, তোমরা 3টা আল্লাহর গজব থেকে বেঁচে থাকো। আল বারাজু ফিল মাওয়ারিদে, নদীতে যে তোমরা দূষণ করো, এই মেঘনা নদীতে যে তোমরা সিমেন্ট কারখানা দিছ, বর্জ্য রাসায়নিক পদার্থগুলো ছাড়ি দিয়ে মাছগুলারে মারো, ফাঁকিগুলারে মারো, আমার ব্যাংগুলারে মারো, আল্লাহর গজব তোমাকে তারা দিতেছে। কে কয়? নবী দো জাহান মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 3টা আল্লাহর গজব তুই বাঁচো। কয়টা? 3টা। কয়টা? 3টা। আতুডালি নেকা আতুডা কয়টা? 3টা। বল হয়ে গেছে না? 3টা আল্লাহর গজব তুই বাঁচো। 1 নম্বর হচ্ছে কি, এই আল বারাজু ফিল মাওয়ারিদ, এই জলাশয়ে, কূপে, নদীতে, পুকুরে বর্জ্য ফেলা থেকে। ওয়া কারিআতুত তরিক, রাস্তাতে যানজট সৃষ্টি করা, অটো হাতাল্লা করি রাউন, রাস্তাতে বর্জ্য হালান, রাস্তা দখল করন, রাস্তাতে ড্রেন করন, বাড়ির লোকে হেতাকে বাড়ির সীমানাতে কি দিছে স্পিড ব্রেকার, যাতে ফরিদ মাহফিলে তো আইলে হুন্ডা এটা লই সিদ্ধি হরে। ইডি দিলে মানুষে আল্লাহর গজব দিব। নবী কইছে তুই এটা করলে কা আফসার হিসাব, তোমার বাড়ির ডকসাই বেল্লানি তুই স্পিড ব্রেকার গুতাইছো,
তুমি এটা যেন গুতাইছ, আমি নবী বলি গেলাম, তোমার মানুষ আল্লাহর গজব দিব। জিল্লে ছায়াদার বৃক্ষে, যাত্রী ছাউনিতে, জেলা প্রশাসন যাত্রী ছাউনি দিছে, এগুলার ছায়া নষ্ট করি না। হাতে যাত্রী ছাউনির ভিত্তে আগে দিছে, মুতি দিছে, হামদোয়ান দিছে, ক্যাডারে করে হইসা দি, জোনটারে টুটিলারে হইসা দি, যাত্রী ছাউনিতে কি করছে, হ্যাঁ তারা দোয়ান করে দিছে। এটা কুলিং, গাঁজা খা, হ্যাঁ কাউন্টার কাউন্টার। নবী কত তোর উপরে আল্লাহর গজব বলব, কথা কয় না। নবী কি কয়, মাগো নবী যারা গজব দিবে হাতের বাসা আসেনি। কয়টা গজব তো বাঁচি থাকবা? নদ নদী যারা দূষণ করে, এই জন্য অনেক শিল্পপতি ওই ঋণের তলে থায়, ওই বকফাকির বদদোয়ায়, ওই পানকড়ির বদদোয়ায় জলজ সম্পদগুলো আমাকে ধ্বংস করে গেলেছি। তো আমি তো মনে করছি মহিলা জিজ্ঞা আছে কিতা না, রিজওয়ানা কি, রিজওয়ানা হাসান ম্যাডামে দেখছিলাম একটু গরম আছে, নদীটা ঠিক করব, কিন্তু করতে পারতেছে না। তো সময়ও তারা কম পাইছে, কতটুকু করবো? ইয়াজুজ মাহুজের কোনো নির্যাতন তো বাঁচে না। আচ্ছা, যারা তত্ত্বাবধায়ক আছে এরা কি নেতারদের সে যোগ্যতা সম্পন্ন ন? হ্যাঁ, তোর দরকার নোয়া জানা হইবা, একটা দায়িত্ব বেহাজাল ইমাম। তো তুই যদি বালা ইমাম হাস, তুই ইয়া পাল্টানোর কি দরকার, ইমাম পাল্টানোর কি দরকার? হের করে ফারনাদের টানি নামা লাইবেলা, কতক্ষণে খাইব? সেহারি আর ইস্তারি একত্তরে খাইব। ইস্তারি লোকে সেহারি খাইব কিনলে যদি ব্যান্ডার চৌদন হয়, আর যদি খানা কম হরে। জাহাঙ্গীর কই গেলাম এরি কথাটি, মনে কষ্ট নেছে সুমন, তবে দড়ি রাখ কথাটি, একসময় হাতে হাতে পাইবি। আল্লাহ আমার জাতিকে বুঝার তৌফিক দাও। তাহলে প্রত্যেক মসজিদে যেখানে মানুষ সমাগম হয় সেখানে পানির ব্যবস্থা রাখবেন নি। কত বড় নেক এগুলো, আপনারা তো জানেন না। একটা মিনারেল কলের পানি কল বসাইবেন, আপনারা পানিটা হেফাজত করেন। খানার পানির পৃথিবীতে কম। ইয়াজুজ মাজুজ দা আইব, তাদেরকে কেন ইয়াজুজ মাজুজ বলা হয়? তারা পৃথিবীর মিনারেল পানিগুলো খেয়ে ফেলবে, অথবা আরো এক রেওয়ায়তে আছে নদী দিয়ে গেলে এটি সব পানি খাইয়ে নেবে, হানি খাইয়ে লাইলে পৃথিবী ধ্বংস। এই জন্য ইডিনেরে এই ইয়াজুজ মাজুজ পানি ধ্বংস করি। আবার ইয়াজুজ মাজুজের অর্থনীতি আছেন যারা এই নৌবহর দি সারা পৃথিবীর রিজিক আটকায় যুদ্ধ করবো, এই মানুষেরই ধ্বংসই। কোন কোন রেওয়ায়তে আছে ইয়াজুজ মাজুজ বনি আদমের বংশধর। তুর্ক বলা হয় যে তুর্কমেনিস্তান, ওই বাদশাহ জুলকারনাইনে যে পাহাড়ের দুই ইঞ্চি যে গেরোয়া দিছে, সাইডওয়াল করছে, কিছু লোক বাইরে ছিল, এই জন্য এদেরকে বলা হয় তর্ক। তার্ক মানে রেখে দেওয়া। এগুলো ইউজুজ মাহুজ, এগুলো কিন্তু বনি আদমের ফোলামাইয়া, আড়াও ইউজুজ মাহুজের বংশধর। কয় না এদিনের লগে লাগিচ্ছে, হরিজাগো বা আইর লগে লাগিচ্ছে, এটি ইয়াজুজ মাহুজের গোর কোবা লাগবে। এই ইয়াজুজ মাহুজ আমরাই, ওরা কারা? আমি সেদিন না দেখছি এ সিন শরীফে, হজরত সিন শরীফে এক মেশিন একটা বানাইছে, ওমা বেকু আর কি, আনোয়ারের কি হাইড্রোলিক, আষ্টেনোটা ফায়ের মধ্যে খাড়াই হাতে পাহাড়ের মধ্যে উড়ি যায়। বেকু এটা ঠ্যাঙ্ক অটো সিস্টেম খাড়াই, এ করাত মেলে লানি এত মোড়া মোড়া করাতের আল, পাহাড় কাড়িয়ে এলার, পাথরের পাহাড় কাড়ি পাথর বানালাম। তো ইডি দিয়ে তো লক্ষ লক্ষ কোটি কোটি ঘর বাড়ি বানাইবো, তাইলে দুনিয়ার পাথর থাকবো নি? তো তোরাই তো ইয়াজুজ মাহুজ, যে কাম 3 দিনও 3 মাসও করতে ইতাম না, কি এর মেশিন একটা লাগা আর বিল্ডিং এর লগে রবিউলের গ্রুপে, এ মাগো ওরে 500 বস্তা 600 বস্তা ডালাই 8 ঘন্টা শেষ। ও মা আফসারি বিল্ডিং কাড়াই গেছে। আই হুতি হুতি চিন্তা করি মাগো কিতে রে, ইয়াজুজ মাহুজ নি রে বার হইল দুনিয়ায়। ও মা ফোন দিছি, বিএলএ ফোন দিছি, সকালবেলা হাত তো চলে এসে 960 কত সাফাই নবাবগঞ্জ স্থলবন্দর তু কইলাম রে হামিম এন্টারপ্রাইজ হাতুরিটি কত আই বোম্বাই টু। তো তোরা নিজে তুই আছিস মাহুজ হয়ে গেছিস, পাহাড় পর্বতী কাড়ি নদীর মধ্যে পর্যন্ত বাঁধ দিয়ে এলেছে, ফরাক্কা বাঁধ। এ আল্লাহ আল্লাহ লড়া খাওয়াইব, অত্তরে করিল ধ্বংস করিয়ে লাগবে দুনিয়া। ইয়াজুজ মাহুজ হচ্ছা পানি অপচয় করিচ্ছা, প্রাকৃতিকগুলার সম্পদগুলা রক্ষা কর। আল্লাহ তোদের হয়াত বাড়াইবো, পৃথিবীর হয়াত বাড়াইবো, শান্তি শৃঙ্খলাতে থাকবি। পড়ি আমরা আমিন। এই একটা বেশ্যা মহিলা পতিতালয় হোটেলও থায়, হেতিও দেখছে যে কুকুর একটা এই খিদা তৃষ্ণার ছোটে ছাড়তেছে, মাটি ছাড়তেছে, কর্দমাক্ত মাটি। মহিলা নিজের ওড়না খুলি সুন্দর করি বনি, ছেলের মহিলা বেশ্যা পতিতা, তো এই নিচ থেকে ওড়না বিজাই ফানি কদুরানি কিও দিছে, জিহবাদ দিছে কুকুরের। কুকুর ফালাটা নিষেধ নবীর কথা, কুকুরটারে বাঁচাইছে, আল্লাহ খুশি হয়েছে, বেশ্যা মহিলাকে ক্ষমা করে দিয়েছে, আল্লাহ ইসলামের পথ দেখায় তারা জান্নাতি বানাইছে। আর ইহুদিরা আর ফিলিস্তিনের বাইগো
পানি বন্ধ করে দিয়েছে কারবালা। তখন মুসলমান হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য পানি বন্ধ করে দিয়েছে কুফার জমিনে। রে ফোরাত নদীর পানি শিয়াল কুকুরে খায়, বেশ্যা খায়, কুত্তা কুত্তর নিয়ে খায়। যার নানা হাউজে কাউসারের মালিক রে, ইন্না তয়না কাল কাউসারের মালিক, তার নাতিরে ওদের পানি দিল না, পানি দান করিস, এটা সবচেয়ে বড় সওয়াব। প্রত্যেক মসজিদ যেদিন আমি দেখবো বাংলাদেশে মিনারেল পানির সমারোহ, কারণ এটা খানা কেন ইয়ানো ভালো পানি খায়, বুড়ি আবার কল বইয়েব বালা কল কব কি রে ঘরের পানি দিলে লোদের মতো। এই মিনারেল পানি খাইবার পর অন্য পানি খাইতে আর মন চাইতে না। মসজিদগুলো হোক আমার ইউনিভার্সিটি, নিরাপদ পানির আশ্রয়স্থল। আল্লাহ আমার এই কথাগুলোর ভিত্তিতে যে কথাটা আপনার ভালো লাগছে, মহব্বত লাগছে, এই কথার বরকতে আমার মাহফিল কবুল করেন। দুই চারটা প্রশ্ন আছে মোনাজাত দিয়েলে অসমাপ্ত কথা আরেকদিন কইম। ও 11:40 মানে সিগন্যাল মারছি আর কি। প্রিয় হুজুর, আপনাকে সবাই নোয়াখালীর বক্তা হিসেবে চেনে, আমরা আপনার মুখ থেকে শুনতে চাই নোয়াখালী বিভাগ চাই। এরে নোয়াখালী আগে না কুমিল্লা আগে? তোরা ক জনপদ আগে কোনটা গঠন হয়েছে হিডা ক? ফন্ডুবর্ধন জনপদ এই যে কুমিল্লা ক্যান্টনমেন্ট এরিয়াটা, ওই পাহাড়ের ইডা লই খিল ট্যাক্স লই সিলেটের এই ভূমিটা, পরে আস্তে আস্তে এই সর এলাকাটা আল্লাহ দিছি, এটা তো ওইতে হইতে হাতি আরো 80 কিলোমিটার, ওইতে হইতে আমরা দোয়া করি দরকার এই অ্যান্টার্কটিকা মহাদেশ পর্যন্ত, তোকে দক্ষিণে অ্যান্টার্কটিকা মহাদেশ আস্তে আস্তে হোক না। আমি দোয়া করি আজ্জা কুমিল্লা হোক, আর হরের দিন 1 ঘন্টা হরে নোয়াখালী হোক। ফোন আয় কুমিল্লার মানুষ, আয় যদি কই আগে নোয়াখালী আর গিরা গাড়া খুলিয়ে লাইব, আর হরে নাগরিকত্ব ক্যান্সেল করিয়ে লাইব, এনে আয় দুশ্মন হয়ে গেছে। আর দে নোয়াখালী কস এটা কিনলে কস কসে তো ভালোবাসি, আর নাগরিকত্ব বুঝি ক্যান্সেল। আল্লাহ দোনোটা বিভাগ আগে ব্যাকে মিলি বিমানবন্দর টান, বিমানবন্দর কুমিল্লা হইতো কইতাম আল্লাহরে, না নোয়াখালী হইতাম কইতাম। আল্লাহ তোর বিবেকের হেদায়েত করক। কুমিল্লার রাডারটা অন চালু আছে, 40টা ইয়ার বাসের সিগন্যাল দেখায়, প্রতি মাসে প্রায় 40 লাখ টাকা এই আয় হইতেছে। কুমিল্লা এয়ারপোর্ট অলরেডি অন আছে, জমিও অধিগ্রহণ করে রেখেছে। এটা সেনসি বিসিক এলাকা অন অর্ধেক বিসিক করে গেলেছে। ডক্টর ইউনুস স্যারের কত হাম দিছি, স্যার চালু করি যাক। আজ স্যারে কক্সবাজার করছে, সেখানে রেমিটেন্স বেশি হবে পর্যটনেরা আসলে, এটা ঠিক আছে, তবে জিনাও তো বেশি হইব, সুবিধা নাই। দুনিয়ার ভিতরে হাঁদালে আখেরাত বরবাদ, দুনিয়া আখেরাত 203-এর মতো। যদি দুনিয়ারে বেশি ভালোবাসস আখেরাত তোর থেকে দূরে চলে যাব, আখেরাতের বেশি ভালোবাসলে দুনিয়া তোর কাছে কাছে আইব। তো কক্সবাজার যাওয়াতে আমাদের রাষ্ট্রীয় আয় বাড়ি যাব। কুমিল্লা হইলে যেহেতু আমরা কুমিল্লা নোয়াখালী সাতপুরের মানুষগুলো আঙ্গ লাগুন সুন্দর করে চলি যাইতো কুমিল্লা বিমানবন্দরে নামি 20 মিনিটে চলি যাইব, কখনো 20 মিনিটে নোয়াখালী চলি যাইব। তা আমরা হয়তো 20 মিনিট লাগে রে ভাই, তোরা যাইতেও কুমিল্লা 20 মিনিট লাগে, কিনলে নিজেরা হারাহারি করছ। আল্লাহ বিভাগ, আল্লাহ তাকে বিবেকের হেদায়েত করেন। আল্লাহ বিমানবন্দর, এই নিয়ে রাডারের ওয়াজ করলাম। ওয়াজ যত রকমে করুক, তোকে খাচ্ছতের ভিত্তি হইল সাম্প্রদায়িকতা। নোয়াখালী কুমিল্লা তারা আফন ভাই, আমি কুমিল্লার মানুষ, আমার কথা শুনলে কেউ কয় না এতের বাইরে কুমিল্লা। জায়গা দেশা জায়গা কিনতাম তো হারিয়েন না, পরিদরও কত কইছি সাহায্য ওই মন্নাননগর বাইর লগে বেড়ি মুলাই গেছি, যে টিয়া কয় হে মিয়া টিয়া কতুলে মেলা কারো টিয়াও লইয়েন না। এই এনে রায় দিছে আরবি বিশ্ববিদ্যালয়ের স্থগিত অবস্থায়, জায়গা হাইম এর ফলে তা করে নক করি। তো দরসা আন্ডাসর রোডের জায়গা দেয়, মেইন রোড মেজর মন্নাননগরের জন্য আরো 20 ফুট জায়গা দিতে হইব। পরে শিবের ভিতরে ইয়ানো তোকে সর ইউনিভার্সিটি করি, মাসে মাসে রোড আটকালে বাঁধা আইতামে আইতাম না, পাবলিক বহুত ছিয়া না। তখন সরের 1 ডিসিমেল জায়গা হইব 1 কোটি টাকা, হুঁশ করে কাজ করতে হবে, হুঁশ হুঁশ কি দারে ওই মেইন রোডের লোক কত জায়গা চা 10 কানি জায়গা চা, তাহলে তো করে উড়াই দিব ইনশাল্লাহ। তাইলে কুমিল্লা বিভাগ আমি মাই খেতে ইচ্ছা নরে, তোরা নোয়াখালী আরো মারা ধরবি। কয়েকজন বক্তা ক্ষমতার লোভে আলেমদের মাঝে অনৈক্য সৃষ্টি করে ক্ষমতা যেতে চায়। এখন ইসলামিক দৃষ্টিতে এদের সাথে থাকা যাবে কি না? এমন হলে তো থাকা যাবে না, সব মিলেমিশে থাকতে হবে। আমার আলেম ভাইরা যাতে এক হয়ে যায়, ওলামায়ে কেরাম এরকম সুযোগ আর গোল্ডেন চান্স আর পাবেন না। 1500 বছরে এই সুযোগ আল্লাহ করে দিছে। হুজুরেরা দলাদলি করেন, জেলের কথা ভুলি গেছেন, একসাথে থাকেন, মিলেমিশে থাকেন। আল্লাহ আমার আলেমদেরকে এক করে দাও। একজন বক্তা বলল, একটি ভোট দিলে 18 কোটি মানুষের নামাজের সওয়াব পাবে। এই কথাটা কতটুকু সত্য যদি একটু বুঝিয়ে বলতেন। 18 কোটি মানুষের নামাজের সওয়াব কি জানেন?
আপনার একটা ভোটের কারণে ইসলামী সরকার গঠন হতে পারে। 150টা সিট লাগে তো সরকার গঠন হতে, ঠিক কিনা? আর এই কেন্দ্রে এই এলাকায় ফাঁসের জন্য একটা ভোটের দরকার। আমি অজ্ঞা ভোট দিবার লাই কেমন আর মাইয়াগারে ভোটার করিয়ে এলেছি, আইডি কার্ড করিয়ে এলেছি, কত কষ্ট হয়েছে। মাগো এক ভোটে যদি আমার আল্লাহর অলি ইসলামের প্রার্থীটা যদি ফেল করে, আমি আল্লাহর কাছে কি জবাব দিব? আল্লাহ তো হার ধরিয়ে নেবে। তো একটা ভোটে যদি ঠিকই নামাজ কায়েম হয়, ঠিক আছে, এতে তো 18 কোটি কইছে বক্তায়, গায়ে তো কই 40 কোটি মানুষের নামাজের সওয়াব হইব। এবার লাগবে যুদ্ধ। আমরা যে কোরআনের ভোট দিলে যে ধর্মীয় অনুভূতিতে আমরা আঘাত দিই, এগুলোরও তো জলে তো চেতনা গ্রুপে, ঠিক কিনা? আমনে ইসলামী স্টেট কায়েম হইলে তাইলে ভোট নবী তো এখন তো এই যুদ্ধটা হচ্ছে ভোটের যুদ্ধ। আপনি বিবেক খরচ করে আপনি ভালো মানুষের দিবেন। আপনার ভোটটা যদি আপনি ডাকাতের দেন, চাঁদাবাজারে দেন, আপনার রকম পাইব। এই সেন্সে ওলামায়ে কেরাম কথা বলে। আলেমদেরকে ভোট দেওয়া মানে নবীদেরকে দেওয়া। কেন বলছে? আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া। নবীরা কার ফলামাইয়া, আলেমেরা কার ফলামাইয়া। তো তুই আলেমদেরকে সাপোর্ট দিতে না কারে দিবি? আলেমের ঘরে শুধু তুই ইমামতি দিদাস, একটা দায় তো বেহাজাল ইমাম, আর বাইরে সব ডাকাতি কাম তুই করস, তো অর্ধেককে ইমাম। বাইরে আইলে আঙ্গর কস গোলাম, একটা দায় তো বেহাজাল গোলাম, আঙ্গর হুরা ইমামতি দিয়ে লাবি। আঙ্গর লগে তুই ভোটে খাড়ানো তো জাহেজ নাই বেটা, তুই কার লগে কন্টেস্ট করস? ডাইরেক্ট হক ছাড়ি দিবি আফসারি হুজুরিল্লাহ, হুজুর কোনো ভোট টোট নাই, আন্না সালাম, আন্নারা আড়া মানি দিয়েছি, সমর্থন করছি। আমিন কবে না? ওলামায়ে কেরামের এই সমস্ত কথা ট্রল করো। ইসলামীর একটা শেষ আছে। আমির হামজা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাংবাদিক বলায় আমির হামজাকে কাফের ফতুয়া দিলেন, এনায়েতুল্লাহ আব্বাসী এ নিয়ে কিছু বলেন। আমি ভিডিওটা অবশ্য শুনি নাই। কোনো মুসলমানকে কাফের বলতে পারে না, তো নবী তো সাংবাদিকে। একটা সূরার নামে তো হলো সংবাদ, সূরা নাবা, আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম। নবীগণ অদৃশ্যের খবর দেয় আল্লাহর পক্ষ থেকে, তো সেই সেন্সে সাংবাদিক। আমার সাংবাদিক বন্ধুরা ভালো ভালো খবরগুলো প্রেজেন্ট করবে। আমি এই সমস্ত কাট ভিডিও দেখিও না, শুনিও না, বিশ্বাসও করি না। যে যারা আ কইতে আর কই এডি লই আইতা আই না, আল্লাহর কাছে ভানা চাই। আচ্ছা হুজুর, আমার নাম মোহাম্মদ শামীম, আমার প্রেমিকা সুমাইয়ার 17 তারিখে বিয়ে অন্য একটা ছেলের সাথে। এখন আমার প্রেমিকা সুমাইয়া চায় আমার সাথে পালিয়ে যেতে, এখন আমার করণীয় কি? তুই শামীম মিয়া, তুই সুমাইয়ার লই ফালাই গেলে তোর হলা মাইয়া ফালাই যাবে। ফানিকা হুয়া বাতিল, ফানিকা হুয়া বাতিল, ফানিকা হুয়া বাতিল নবী কেন কইছে? তুই তো এটা কোবা কবি লাগাছে সমাজ। শামীম মিয়া এডিনি করস তুই, তুই সব মিলে দোয়া করবি যার সাথে বিয়র আল্লাহর কাছে আমানত। আর তুই যে তার লগে প্রেম করি এর ধৈর্য লাইনে আগাইছ, আল্লাহর কাছে ক্ষমা চা, আল্লাহ আমি ভুল করছি। আল্লাহ শামীম মিয়া তোর জোড়া বানে রেখছি, রিং কিতা ফিঙ্কি শারমিন, তারপরে কিতা মারিয়াম, আরো সুন্দর সুন্দর মহিলা আল্লাহ তোর জন্য বানা রেখছে। এই সমস্ত অবৈধ কাজে তোমরা যাইও না যুবক, তোমরা আল্লাহর দিকে ফিরে আসো, আল্লাহর দিকে ফিরে আসো, পালিয়ে যেও না, চিরতরে কলঙ্কিত হয়ে যাইবা। আল্লাহ আমার যুবক যুবতীদেরকে বুঝার তৌফিক দাও। একজন আইনজীবী বলল, মুসলমান আমার নয়নের মণি, হিন্দু আমার প্রাণ। এই কথাটা বলার কারণে কাফের হয়ে গেছে, বলল আব্বাসী হুজুর। আব্বাসী হুজুরের কথাটা কতটুকু সঠিক? ইরে এখন এই যে হিন্দু আমার নয়নের মণি, একজন মুসলমান অমুসলিমকে দাওয়াতের জন্য তাদেরকে এই বিহেভ করা যায়। কোরআনে কারিমে 8টা সেক্টর, 8টা ব্যাংক থেকে টাকা বিতরণ হয়। ওয়াল মুআল্লাফাতে কুলুবুহুম, আর হিন্দু খ্রিস্টান কাফের অমুসলিম যারা আছে তাদের মনোরঞ্জনের জন্য তুমি যাকাতের টাকা দাও। একটা সেক্টর, একটা অ্যাকাউন্ট তাদের জন্য আল্লাহ খুলে রেখেছে। তাদেরকে টাকাটা দিলে, ত্রাণ দিলে তাদের দিল নরম হবে, ইসলামের ভাইয়েরা আমার জন্য আগাই আসছে। একটা কাফেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানো কত বড় নেকের কাজ। তো তাদেরকে বক্তৃতা যাইয়া, পূজা পার্বণে যাইয়া তাদের সেফটি দেওয়া, তাদেরকে একটু থ্যাংক ইউ দেওয়া, জাস্ট কি এটা মানে আপনারা আপনাদের কাজটা করেন, আমরা আপনাদের পাশে আছি, নির্ভয়ে আপনারা আপনাদের প্রতিমার ইবাদত করেন। এটা মনে প্রাণে করতেছে না রাষ্ট্রীয় কারণে। আমি যদি এলাকার এমপি হই, তা আমি যাইতে হবে না মন্দিরে? আরে ভাই যাইতে হবে না। তারা আমার যে শ্রাদ্ধটা দিবে, আফসারি ভাই আমি যেখানে বাড়ি করছি আমার জায়গাটাও হিন্দুরা দিছে, তো আমরা আপনার কাছে বেচবো। আমার তরকারি হইলে আমি ওদেরকে দিই। আমার ছেলে মেয়েকে এত আদর করে, কত আদর করে তারা। আমি লাকসাম আমার বাড়িটা যেখানে, তা আমরা মিলেমিশে আছি, হেদায়েতের মানহাজে আমরা কাজ করতেছি।
কারণ আখেরাতে যাতে বলতে না পারে আফসারি ভাইয়ের লোক আমার বাড়ি ছিল, উনি আমাদেরকে দাওয়াত দেয় নাই, আমাদেরকে খারাপ জানছে। তো সেই সুবাদে কে শিশির মনির ভাই, এই শিশির মনির ভাই কত বড় নেয়ামতে পৃথিবীর জানোস। উনি যদি সেদিন এই ঢাকা ইউনিভার্সিটি যদি রিটটা না করতো, সাথে সাথে ওই দিনের জন্য আরো 20 দিনের জন্য কোর্ট বন্ধ হয়ে যেত। এই ঢাকা ইউনিভার্সিটি আজকে যে ইসলামের আলো জ্বলছে, অ্যাডভোকেট শিশির মনির ভাই, এটার অবদান। আল্লাহ শিশির মনির ভাইয়ের হায়াতে বরকত দাও। এই হুজুরেরা শুধু এক ফিসটা হরে ফতুয়ার। নবীজির সমাজে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ছিল না, হুজুর প্রত্যেকের স্নেহ দিছে কিনা। হুজুরের তাফসির মাহফিলে ইহুদি ছেলেরা পর্যন্ত আছে, ছোট্ট ফলাই। হুজুর তাদেরকে ক্লাস থেকে উঠাইতেন না, বসো। এরপরে ইহুদির ছেলের খবর নিত, এই ছোট্ট সোনামণিকে দেখি না কেন, আমার চাচ্চুমণিকে দেখি না কেন। হুজুর ও তো অসুস্থ, হুজুর দেখতে চাইতেন। এই ইসলামী দলগুলো এই কেন্দ্রিক এই আমলগুলা করে। আপনি আব্বাসী হুজুর তো তাদেরকে যাই অভয় দেওয়া দরকার। প্রিয় বোন আম্মাজিরা, ডরাইয়ের না, আপনারা মনের মতো পূজা পালন করেন। ইসলামী স্টেট কায়েম না হওয়া পর্যন্ত আপনি তাদেরকে হেল্প করতে হবে, আপনার তাদের ম্যান্ডেট লাগবে। ইসলামী স্টেট কায়েম হলে তারা আপনাকে ট্যাক্স দিলে, জিজিয়া দিলে তারা আপনার থেকে নিরাপদ। ইসলামী স্টেটের ভিতরে তারা তাদের পূজা করবে, তাদের জানমাল 100% নিরাপদ, তারা ব্যবসা যত চায় তা করবে। আপনি তাকে বাধা দেওয়ার অধিকার ইসলামে আছে? তো একজন মুসলমানের নেতা তাদের পূজা পার্বণে যাইয়া এ দিচ্ছে, এটা তো সুন্দর কাজ করছে, কাফের যাবে। আর কোনো ফতুয়া হুজুর গেরা একটা মোবাইল বানাইতে পারে না, ক্যামেরা বানাইতে পারে না, বিমান বানাইতে পারে না, কত হুজুর গেরা খাই খাই বুঝছেননি, এটি খালি ফতুয়ার মেশিন বানায়। কত এত ফতুয়া বাংলাদেশে আইলো। আমি যদি নোয়াখালী সদরের এমপি হই, তাহলে নোয়াখালী ইসলামিয়ার লগে যে বৌদ্ধদের যে মন্দির আছে, আমি তো সেখানে যাইতে হবে। আমার বৌদ্ধ ভাইরা, আমার কলিজারা কেমন আছে, তাদেরকে সেফটি দিতে হবে। তাদের কোনো অসুবিধা আছে কিনা? আমি তো সকলের নেতা। এই বড় কথা কও, তুই কি খালি মুসলমানের নেতা? নবীজি কার নেতা? রহমতুল্লিল আলামিন। তামাম জগতের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কুত্তা বিলাই যা আছে বেটা গোলামের উট উঠে পর্যন্ত নবীর কাছে মামলা দিছে সুপ্রিম কোর্টে ঢাকা। হুজুর আয় তো শিশির মনির বাইরে আইতাম না, উঠে কয় সমস্যা। হুজুরের সুমা দিছে কত মোবারক, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। মামলা হইলেও বলি এতে আর এদিক মাল টানায়, এতে মাল টানায়, মাল খায়, এতের বরে লই। আর তো খল্লি বুসি দেয় না, খানা দেয় না, বেশি বেশি ডিউটি করায়। আমি বাবলা কাঁটাও খাইতে পারি না। রহমতুল্লিল্লাহ আলামিন ট্রান্সলেশন করে আরজিটা বললেন যে এই উটের মালিক কে রে? হুজুর ওই দই না আর ফরি দে না, ধরি তারে আনি কইল দে এই উটের মালিক তুমি। ইয়া রাসূলুল্লাহ জি। তো তুমি কেন তারা এত কষ্ট দাও, পর্যাপ্ত খানা কেন দিচ্ছ না? আমি অর্ডিন্যান্স জারি করতেছি সুপ্রিম কোর্ট থেকে। আমি রহমতুল্লাহ আলামিন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, এখানে অ্যাডভোকেট শিশিরমণি ব্যারিস্টার আরো কেউ একটা আফু আছে না, খানা নাই তো। আমি রহমতুল্লাহ আলামিন অর্ডিন্যান্স আমি জারি করব, অর্ডার আমি দেব, এই কোর্টের মালিক আমি। তোমার বিরুদ্ধে যে উঠে মামলা দায়ের করলো, আরজি লিখলো, ঘটনাটা কি? ইয়া রাসূলুল্লাহ গরিব মানুষ, হেতরে উঠেরও যদি বেশি করে খাওয়াই, তারপরে যদি তারে ডিউটি কম করায়, হয়তো বাঁচি না। এখন থেকে তারে মায়া করিবা, খানা টানা দিবে, সে মামলা দায়ের করছে। নবী শুধু আমাদের নবী না, রহমতুল্লাহ আলামিন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি নাসারা কুত্তা বিলাই যা আছে সকল কিছুর ইমাম। আল্লাহু আকবার। তো একটা ইসলামী দলের নেতা তো কি গেলে মুসলমানের নেতা? সে তো হিন্দুদের নেতা। শিশির মনির ভাই এগিয়ে চলো, এ সমস্ত ফতুয়ার মেশিন তোমাদেরকে স্ক্যানিং করতে পারবে না ভাইয়া। চলো চলো শিশির মনির ভাই, সামনে এগিয়ে চলো। আমাদের দূরের আমাদের চশমার লেন্স দিয়ে আমরা খোলাফায়ে রাশেদার স্বপ্ন দেখি, কথা ঠিক কিনা? কে কোন হুজুরে দেখছে, এটি আমাদের সাওয়ারে না। তবে মনে প্রাণে এগুলা ভালোবাসা যাবে না। মনে প্রাণে, মনের খবর কে জানে? আল্লাহ। মনে প্রাণে যদি মূর্তিরে ভালোবাসেন, মনে প্রাণে যদি আপনি পূজাকে ভালোবাসেন, তাইলে আপনার ইমান জয় বাংলা, ইমান শেষ। ইমান ওই হ্যাঁ হাতে, ইমান শেষ। আপনি মকসুদ থাকতে হবে আমার ভাই যাতে মুসলমানদের প্রতি ভালো ধারণা রাখে, আমার হিন্দু ভাইয়েরা যাতে বলে যে না মুসলমান আসলে ভালো। ঠিক এই লোকগুলো ক্ষমতা গেলে আমাদেরকে সেফটি দিবে। এই যে আমাদের ঢাকা ইউনিভার্সিটি আমরা যাকে নমিনেশন দিয়েছিলাম বৌদ্ধ সর্বমিত্র, আমি তার জন্য বেশি দোয়া করছি আল্লাহর কাছে। কারণ কি, সাদিক কাইম ফেল করলে দুঃখ নাই, কিন্তু হে যদি ফেল করতো কইতো মুসলমান আসলে সিটিং, তারা আরে হাম দিন নামাইলেও আরে ভোট দিল না।
আল্লাহর কসম আমি মনে প্রাণে তার রেজাল্টটা আগে শুনতে চাইছি, আল্লাহ তাকে তুমি ফাঁস করাও, নতুবা আমরা 40 কোটি মুসলমান বেজ্জিতি হয়ে যাব। সে তাতে মনে প্রাণে বুঝবো না মুসলমান আসলে কথা দিয়ে কথা রাখে, কথা ঠিক কিনা? আমরা প্রাণ যেতে পারে, আমরা কথা দিয়ে কথা রাখি। এই যে ইসরায়েলরা কথা দিয়ে কথা রাখে না, এটি ইহুদিদের খাচ্ছত। তোরা মুসলমান কেন সিটিংবাজি করস? সিটিংবাজি করা মানে তোদের ভিতরে ইহুদি নাসারাদের খাচ্ছত। খবরদার, কথা দিয়ে কথা রাখবা। আল্লাহ আমার ওই আলেম ভাইগুলাকে বুঝার তৌফিক দাও। তাহলে বোঝা গেল আব্বাসী ভাইয়ের ফতুয়াও ঠিক আছে, শিশির মনির ভাইও ঠিক আছে। ফতুয়া ওই মানে এটা বলে না আর কি, মনে প্রাণে। আরো কত বাদ আছে, ওই হারুন কেসিঞ্জার কি ইয়া গরু মারার ফতুয়া দেয় না, ওই চাষা বিচার করে না ইয়া, আর আনের একটা গরুয়ে সাগিরে গুতে মারিয়ে লেছে। কত গুতে মারলে তুই ডারে ইয়া দিতে হইব, জরিমানা দিতে হইব। তো কয় চাষা এটা তো আমনের গরু না, করে খাড়া জরিমানা বুঝি না আরব যাচ্ছে খাড়া। আমি ফতুয়ার কিতাব শেষ পৃষ্ঠাটা হরি চাই। তো হামের উপর হাম, জামের উপর জাম, গাবিয়ে সাগি পাইলে দিতে হয় দাম। কইরা শেষ পৃষ্ঠা হরি না এটা দাম, তাইলে এটা ইয়া করণ লাগবে। তো সিস্টেমে ওই আব্বাসী ভাই ওই কথাটা হয়তো বলে নাই, বা তোরা ধরে নিতে হবে আব্বাসী ভাইয়ের ফতুয়া 100 ঠিক আছে। আর শিশির মনির অ্যাডভোকেট শিশির মনির ভাইয়ের আমলটাও 100% মনে মানে ঠিক আছে। রোজার পূজার সমান এটা কিনলে গেছে। মানে আমরা যেভাবে রোজা সাধনা করি রবকে পাওয়ার জন্য, আপনারা পূজাতে প্রতিমাকে আবাদত করতেছেন, সাধনা করতেছেন রবকে পাওয়ার জন্য, কিন্তু মুশরিক হওয়ার কারণে তারা চিরজাহান্নামী। ওই সেন্সে করছে রোজার পূজা মাগো ওইটা লই ফেসবুক শরীফে যা শুরু হয়েছে। আমি এটি শুনিও না, আমি এই সমস্ত কার্ড ভিডিও আইও না। আমি তো জানি ফ্যাঁস কনে যে লাগবো, এসব ফ্যাঁস কত আগে আমি খুলি রেখছি, এটি বলার টাইম নেই। তবুও তোরা যেহেতু বলছ এ কারণে বলছি, এখন তোরাও তো ঘুরে দিবি। আফসারি ভাই হেননে কইছে ওই তাকে ভিডিও চাই ফেললাই, আমিও রাগ হই না, কি বলাগো ভিডিও তো চায় না, আইসেতে বাড়া হয় না। ইয়াল্লাই হেতারা কয় এই আফসারি ভাইয়ের ফতুয়া লড়াইয়া লেছে না, আব্বাসী ভাইয়ের ফতুয়া আফসারি লড়াইয়া লেছে, বেকে পুরা পৃথিবীর মানুষ আবার ভিডিওটা চাইবো।